পথগামী ভব তুমি। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, অকারণ করুণা বরুণালয়, ভক্ত বাঞ্ছা কল্পতরু, সর্বজীবের আশ্রয় স্বরূপ। স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি। শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী করুণায়, সুপ্রাচীন শরণাতীত অতীতে ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক, পাহাড় বনাঞ্চলে এই কুমিল্লা বহু ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। সেই কুমিল্লা স্থিত হরিদাস বাবাজির ভজন কুঠিরে যশপুর গীতা সংঘ ভক্তবৃন্দ কর্তৃক শ্রী শ্রীল জগন্নাথ দেবীর রথযাত্রা মহোৎসব রস উৎসবের যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রী শ্রী হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। পূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে ভরিদা স্বরূপে মঙ্গলময়ী শ্রী শ্রী হরিকথা প্রবেশন করেছেন যে সকল ভাগবত আচার্যজন প্রপূজ্যজন, তাদের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তাদের রেখে যাওয়া খেলালভ অধরামৃত কিঞ্চিত প্রার্থনা যাচনা করে সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, মহন্তজন, সাধুজন, সন্তজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি, ধর্মমূর্তি, শ্রদ্ধা মূর্তি, ভাগবতীয় মাতৃগণ, এই জীবাগমের পক্ষ থেকে সকল ভক্ত চরণে বিনিন্দিত সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, সংসার এবং সাংসারিক পদার্থে বস্তুতে আমাদের যে স্বাভাবিক আসক্তি, এই স্বাভাবিক আসক্তি, ঠিক আছে বাবু, এইটা থাক, সংসার এবং সাংসারিক বস্তু পদার্থে আসক্তি হলো আমাদের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু সংসারের বন্ধনের কারণ। সংসার এবং সংসারের বস্তু পদার্থে আমাদের আসক্তি হলো বন্ধনের মূল কারণ। যদি কর্ম থাকে তো জন্ম থাকবে, কারণ কর্ম
বিশ্রাম পায় না, কর্মের ইতি হয় না। আগে কর্ম, কর্মের কারণে জন্ম, আবার জন্মেতে যে শুভাশুভ কর্ম, পাপ পূর্ণ কর্ম, নিবৃত্তি প্রবৃত্তির কর্ম, তার জন্য আবার সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে পুনঃ পুনঃ জন্ম। এই যে জন্ম কর্ম চক্র, এর নিষ্কৃতি কোথায়? পুনরপি জননং পুনরপি মরণং, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনের নিষ্কৃতি কোথায়? কারণ কর্ম শুভ অশুভ, তার অনুকূল প্রতিকূল ফল প্রাপ্তিতে আমাদের আবার পুনঃ পুনঃ গতাগতি। এই জন্য ভাগবত জানাচ্ছেন যে জন্ম কর্ম জরা ব্যাধি চক্র বন্ধন হতে মুক্তির একমাত্র উপায় সাংসারিক বস্তুতে, সাংসারিক পদার্থে আমাদের যে প্রবল আসক্তি, এই প্রবল আসক্তি দূর করার আচার্যগণ আমাদের সম্মুখে দুটি উপায় নির্ধারণ করেছেন। ভগবান নিজেও বলেছেন শ্রী গীতা বাক্যে, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। সাংসারিক বস্তু পদার্থে যে আমাদের সুখ ভাবনা এবং এই সাংসারিক বস্তুর মধ্যে আমাদের সুখ আছে, এটি বদ্ধমূল হয়ে আমাদের চিত্তে এই ধারণা আছে যে সংসারের বস্তু পদার্থ, সংসারের সৌন্দর্যে, সংসারের মাধুর্যে, সংসারের বিত্ত বৈভবের মধ্যে সুখের অন্বেষণ। এই বদ্ধমূল ধারণা আমাদের হৃদয়ে আছে বিধায় আমরা সাংসারিক বস্তুর আসক্তিতে ফেসে যাই, বারবার দুর্তেজ্য মায়া কবলিত হয়ে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ হয়ে পড়ি। যদ্যপি মাঝে মাঝে আমার চিত্তে বৈরাগ্যের উদয় হয়, মনে করি এবার মায়া পরিত্যাগ করে, আসক্তি ত্যাগ করে তোমার চরণ আশ্রয় করব। মনে করি এই জাগতিক সুখ দুঃখ মিশ্রিত অনিত্য কাল কবলিত সংসার হতে তোমার চরণকে আশ্রয় করে তোমার মাধুর্যে ভজনে ব্রতী হব। মাঝে মাঝে সৎসঙ্গে হরিকথাতে আমাদের বিবেক বিচার জেগে ওঠে, মনে করি কিন্তু অনাদিকালের সংস্কার আমাদের চিত্তে সংসারের প্রতি আসক্তি আবার আমাদের অনর্থ এসে ভক্তির প্রতিকূল হয়ে দাঁড়ায়। ভগবানের এই বহিরঙ্গা মায়া থেকে নিষ্কৃতি সহজে হয় না। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। ঠাকুর মশাইয়ের এই মহাবাণী, যে বহিরঙ্গা দুর্ধর্য মায়াকে আমরা এড়াতে পারি না। এই জন্য মহৎগণ দুটি উপায় নির্ধারণ করেছেন, ধ্যান দিয়ে শুনুন। একটি উপায় হলো তোমার চিত্তে সাংসারিক বস্তুতে সুখ আছে, এই ভাবনাটা পরিত্যাগ করা। সাংসারিক অনিত্য অসুখময় কোন বস্তু পদার্থে সুখ নাই, দুঃখ আছে, এই উপলব্ধি তোমার আগে আসা উচিত। সাংসারিক কোন বস্তু পদার্থে প্রকৃত সুখ নাই, এই ধারণাটা, এই বিচারটা সাধুসঙ্গ হরিকথাতে ভাগবত চিন্তনের দ্বারা তোমার সিদ্ধান্তে আসতে হবে সাংসারিক কোন বস্তুতে পদার্থে প্রকৃত সুখ নাই। সংসার অসাৎশত লয়ম, সংসার দুঃখলয়ম, এটি ভগবানেরই মহাবাণী। বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। ঠাকুর মশার এই অনুভব বেদ্য ভজন অনুভূতির সারাৎসার যে বাণী, এই বাণীর উপরে আপনার আমার সিদ্ধান্ত আসতে হবে। বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। তুমি যাতে সুখ ভাবছো, এটা দুঃখ আর দুঃখ, এটি আগে জানো, এটি আগে মানো যে বিষয়টা গরলময়। আচ্ছা, রূপ যৌবন
বৃত্ত, পদ, প্রতিষ্ঠা, এই রঙিন মায়াময় সংসারের কোন বস্তুতে সুখের সন্ধান করাই হলো আমাদের জীবনের মস্ত বড় সংসার বন্ধনের কারণ। এই জন্য প্রথমত নিবৃত্তি মার্গে এসে, ত্যাগ মার্গে এসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভগবদ বাণী, মহাজনের বাণী এবং সর্ববেদান্ত সার অমল পুরাণে এই অনিত্য কাল কবলিত সংসার বস্তুতে সুখ নাই, এই সিদ্ধান্তটা আগে মেনে নাও। তখনই এই মায়াময় দুর্ধর্য মায়াকে এড়াবার শক্তি ফিরে পাবে, সিদ্ধান্ত পাবে, পথ রচনা ফিরে পাবে। সাংসারিক বস্তুতে সুখ নাই, এটা কি করে জানবো? ধ্যান দিয়ে শুনুন। ষাঁড় বা কুকুর রাস্তায় যেতে যেতে দেখবেন মাঝে মাঝে কোনো প্রাণীর, মৃত প্রাণীর হাড় মুখে নেয়। এই হাড্ডিটা সে একটি স্থানে থেকে তার গালসি দিয়ে চিবাতে থাকে, কামড়াতে থাকে। এ দৃশ্য বোধ করি অনেকের চোখে পড়ে। তো ওই কুকুরটি ওই মৃত প্রাণীর হাড্ডি, হাড়, শক্ত হাড় চিবাতে চিবাতে তার গালসি ফেটে রক্তাক্ত হয়ে রক্তকলিত হয়, কিন্তু তবুও সে হাড় চিবাতে থাকে। তার ধারণা বদ্ধমূল হলো এই, তার নিজের গালের ক্ষত বিক্ষত রক্তকেই সে মনে করে ওই হাড়ের মধ্যে আস্বাদন। নিজের রক্তকেই সে হাড়ের মধ্যে আস্বাদন মনে করে সে সুখ খুঁজতে থাকে। মরুভূমিতে লক্ষ্য করবেন, আম্র মুকুল যদি উট এই প্রাণীকে খেতে দেন, আম্র মুকুল, তো সেই আম্র মুকুলে তার রুচিকর হয় না। উট এই মরু প্রান্তরে যে কাটা গাছ আছে, এই কাটা গাছগুলো খেতে ভালো লাগে, রুচিকর হয়। ওই কাটা চিবাতে চিবাতে, কাটার আঘাতে তার কমল গলের মধ্যে কোমল অংশ থেকে রক্ত খরিত হয়। উট মনে করে এটি কাটারই রস। ওই লবণাক্ত নিজের রক্তকেই কাটার রস ভেবে এসে আস্বাদন করে। আমার মতো মায়ামুগ্ধ, মায়ায় আবদ্ধ, শাস্ত্র জ্ঞানহীন সাধুগুরু বৈষ্ণবের কৃপাশূন্য ব্যক্তি মনে করে সংসারে রস আছে, সুখ আছে। আসলে সংসারে সুখ বা রস নাই, বিষয় গরলময়। এটা ঠাকুর মশাইয়ের অনুভূতি। বিষয়ের মধ্যে সুখ নাই। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ অনন্তকাল ধরে আমাদেরকে মোহিত করে চলেছে। প্রথমেই শাস্ত্রে এটাকে অনিত্যম, অসুখম বলেছেন, বিষয়কে বিষ বলেছেন। উপলব্ধি কেন আসে না? সেল গুরু মহারাজ তার অমিয় ভাগবত বাণীতে বলছেন, একটু ধ্যান দিন। অমিয় বাণীতে তিনি জানিয়েছেন ভগবত রসুদা সিদ্ধান্ত মঞ্জুষা। আচ্ছা, বিষাক্ত সর্পের তার মুখগহ্বরে বিষ আছে সুরক্ষিত। বিষাক্ত সর্পের মুখে বিষ আছে কিনা? আচ্ছা, ওই বিষ মুখে নিয়েই তো সে বিচারণ করে। ওই মুখ বিষেই সে খাদ্যাদি আস্বাদন করে। তো সর্পের মুখের বিষ সবকে ক্ষতি করে দেয় না? ওর মুখেই তো বিষে ভরা। ওই বিষ মুখগহ্বরে বর্তমান, তবু সে খাদ্য আস্বাদন করছে, কিন্তু ওই বিষ সাপকে মেরে দেয় না। প্রতিটি বৃক্ষের মধ্যে অগ্নিতত্ত্ব আছে। প্রতিটি বৃক্ষের মধ্যে সূর্যের কিরণ প্রতিভাত হয়, এই তো ওর মধ্যে অগ্নি আছে। একটি কাঁচা বৃক্ষকে দেখে চিতায় দিয়ে দিন, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিন, ও জ্বলবে, মানে ওর মধ্যে আগুন তত্ত্ব আছে। তো বৃক্ষের মধ্যেই শুষ্ক রূপে অগ্নিতত্ত্ব আছে, কিন্তু বৃক্ষ ছায়া দেয়, ফুল দেয়, পত্র পল্লবে সুভূষিত হয়, নবকিশলয়ে প্রকৃতিকে শৃঙ্গার করে দেয়। যার মধ্যে আগুন আছে সে ছায়া দিতে পারে, ফল দিতে পারে, তবুও বৃক্ষের ছায়া, ফুল পল্লবিত হয়, অথচ ওর মধ্যে আগুন আছে। সাপের মুখগহ্বরে বিষ আছে, অথচ বিষ তাকে ক্ষতি করে না। কিন্তু ওই সর্প যখন অন্য প্রাণীতে দংশনের দ্বারা বিষটা প্রেরণ করে,
তখন বিষের যন্ত্রণায় সে যন্ত্রণা কাতর হতে থাকে। সাপের মুখের বিষ সাপকে মেরে দেয় না, কিন্তু ওই বিষ অন্য কোনো প্রাণীর শরীরে দংশন করে যখন বিষ প্রয়োগ করা হয়, তখন সে যন্ত্রণায় কাতরাতে থাকে। যতদিন সদ্গুরুদেবের কৃপা না হবে, যতদিন মহতের অনুগ্রহ কৃপা দৃষ্টি আমার উপরে না পড়বে, যতদিন অনর্থ নিবৃত্তির পথে ভজনে আমার রুচি না হবে, যতদিন শাস্ত্র সিদ্ধান্তে আমার জীবনে দৃঢ় সংকল্প না আসবে, ততদিন বিষয় যে বিষ এই উপলব্ধি আমার কোনোদিনই হবে না। সাপের মতো মুখে বিষ, কিন্তু সেই বিষ আমার উপলব্ধি হবে না। বিষ আমার মুখে, অথচ আমার ক্ষতি করবে না। বিষয়ী মানুষ, ভজনহীন মানুষ, শাস্ত্র সিদ্ধান্তকে যিনি জীবনে গ্রহণ করেননি, বিশেষত মহতের অনুগ্রহ কৃপা যার প্রতি দৃষ্টি পড়েনি, সে বুঝতে পারে না যে এই বিষয়ের মধ্যেই সুখ আছে, এই বিষয়ের মধ্যে বিষ আছে, এই উপলব্ধি তার আসে না। যখন বৈরাগ্য সূচিত হয়, মহাদেব সাধুগুরুর করুণায় নিজের জীবনে ত্যাগ বৈরাগ্য আসে, তখনই তাকে কি বিষের মতো মনে হয়, বিষয় তার কাছে সর্পের মতো মনে হয়, ফণাধর সর্পের মতো। এই জন্য ভজনে না এলে, এ সম্পর্কে একটি রোচক কথা মনে পড়ল। একবার এক নৃপতি রাজা সম্রাট একজন সন্ত ভিখারিকে শ্রদ্ধান্বিত হয়ে এনেছিলেন তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আনার পরে তিনি সাধুকে কি প্রণামী দিবেন, কি সম্মাননা দিবেন, একটা দামি হীরা একটি সুন্দর পাত্রে করে সাধুর হাতে অর্পণ করলেন, এটি গ্রহণ করে আমাকে ধন্য করুন। সাধু হীরাটাকে মৃত্তিকায় ফেলে দিয়ে বলছেন, রাজা রাজা এটি বড় দুর্গন্ধ, আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, একজন সম্রাটের সামনে এই দামি মূল্যবান হীরাতে যদি কেউ দুর্গন্ধ আরোপ করে, রাজা মেনে নেবে? আপনি কেন ভুল বলছেন? আপনি এই বস্তুর অসম্মান কেন করছেন? এই দামি হীরার মধ্যে কোনো দুর্গন্ধ তো আমি পাচ্ছি না, আপনি কি করে পাচ্ছেন? সাধু স্মিত হাসলেন। এর উত্তর দানের জন্য রাজাকে অনুরোধ করলেন, আপনি আমার সাথে আসুন। সাধু যেতে যেতে কোথায় নিয়ে গেলেন রাজাকে জানেন? আপনারা দেখবেন শহরে যেখানে বস্তি থাকে, রেল বস্তি, সেই অমেধ্য গন্ধ আর আমিষ আহারের তীব্র উৎকট গন্ধ, নর্দমার দূষিত জল, সেই বস্তির মধ্যে রাজাকে নিয়ে সাধু উপস্থিত হয়েছে। যারা রাজার তো তখন যায় যায় অবস্থা, নাসিকাতে বস্ত্র আস্বাদন করে বললেন, এখানে কোথায় আনছেন? এখানে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এত উৎকট দুর্গন্ধের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, খুব দুর্গন্ধ লাগছে রাজা, সহ্য করতে পারছেন না তো? বস্তিবাসীদের সাধু ডেকে বললেন, তোমরা তো এখানে দিনের পর দিন আছো, সংসার করছো, তোমাদের দুর্গন্ধ লাগে না? ওরা বললেন, দুর্গন্ধ লাগলে কি আর এখানে বসবাস করতে পারতাম? আমাদের সরিয়ে গেছে, এটাতেই আমাদের বসবাসের উপযুক্ত স্থান মনে করে আমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হয় না। রাজার দিকে তাকিয়ে এই তত্ত্বজ্ঞ সাধু জিজ্ঞাসা করছেন, আপনি দুর্গন্ধে টিকতে পারছেন না, অথচ ওরা বছরের পর বছর এখানেই বাস করে চলেছে, ওদের কাছে এটা দুর্গন্ধের স্থান নয়। একই ক্ষেত্রে দুই রকম অনুভূতি যেমন, তেমন আপনার কাছে ওটা হীরা হতে পারে, মহামূল্যবান হতে পারে, এটা আমার কাছে ওটা বিষয়ের দুর্গন্ধ লেগে আছে রাজা, এই জন্য আমি ওতে দুর্গন্ধ পাচ্ছি। যেদিন বৈরাগ্য সূচিত হবে, হরিনামে রুচি হবে, মহতের বিশেষ কৃপা দৃষ্টি পড়বে, সেই দিন এই শব্দস্পর্শ রূপরস গন্ধের মধ্যে আমরা সুখ খুঁজে পাবো না, শুধু দুঃখ আর দুঃখই খুঁজে ফিরব। এই উপলব্ধিটা ভাগবত উপলব্ধি না হলে হয় না, শ্রী গুরু কৃপা না হলে হয় না। বিষয় যে গরলময়, এই উপলব্ধি সহজে হয় না। অনাদিকাল বদ্ধমূল চিত্তে ধারণা আছে বিষয় সুখ দেয়। আমি গতকাল এই বিষয়টা আস্বাদন করছিলাম। মানুষ যখন উপাদেয় খাদ্য পায়,
প্রবল ক্ষুধার কাতরতায় মানুষ যখন উপাদেয় খাদ্যগুলো খেতে থাকে, তার উদর পরিপূর্ণ ক্ষুধা নিবৃত্তি হলে একটা সুখানুভূতি পায়, ক্ষুধা নিবৃত্তি হয়েছে। আমাদের মহাজন বলছেন খাদ্য গ্রহণে ক্ষুধা নিবৃত্তিতে মানুষের যে সুখানুভূতি হয়, তার মানে খাদ্যের মধ্যেই সুখ আছে, ক্ষুধা নিবৃত্তির মধ্যেই সুখ আছে। মহাজন তার তত্ত্ব সিদ্ধান্তের ঝঙ্কার তুলে বললেন, খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে, তবে উদর পরিপূরণ ক্ষুধা নিবৃত্তির পরে তাকে আবার উপাদেয় কিছু খাদ্য জোর করে খাওয়ান। তখন খাদ্য তাকে জোর করে খাওয়াতে গেলে তার দুঃখবোধী হবে, কষ্টবোধী হবে। ক্ষুধা নিবৃত্তির পরে উপাদেয় খাদ্য যদি তাকে আবার জোর করে খাওয়ান, সে সুখ পাবে কি? কষ্ট পাবে তো, তাই না? জোর করে যদি আবার তাকে উপাদেয় খাদ্য খাওয়ান। মহাজন প্রশ্ন তুলছেন, যদি খাদ্যেতেই সুখ থাকবে, তবে সব সময় খাদ্যতে সুখ থাকার কথা। পেটে ক্ষুধা না থাকলে, উদর পরিপূরণ থাকলে, ওই খাদ্যগুলোই তখন তার কাছে সুখকর মনে হয় না। খাদ্যে সুখ নাই, কিসে সুখ আছে? বললো তার জীবাত্মাতে একটা ক্ষুধার ছায়া এসেছিল, আর ওই জীবাত্মার ক্ষুধাটা ছায়া রূপে ওই যে খাদ্য গ্রহণ করে আত্মতৃপ্তির কারণ হলো সুখ বা আনন্দ আত্মাতেই আছে। জগতের খাদ্য বস্তুতে যদি সুখ থাকতো, তাহলে প্রতি সময় সব সময় খাদ্যে আমরা সুখ খুঁজে পেতাম। কিন্তু ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আর খাদ্যে আমরা সুখ পাই না। আচ্ছা দেখুন, আমরা জগতের রূপের মধ্যে যে সৌন্দর্য অন্বেষণ করছি, ওই উদ্দীপ্ত দীপশিখার, জয় শ্রী রাধে, দ্বীপের দীপশিখায় অর্থাৎ জ্বলন্ত অগ্নির যে শিখা, সেই শিখার রূপে মোহিত হয়ে কীট পতঙ্গ দেখবেন ওই রূপের আস্বাদনে ওখানে মরে পড়ে থাকে। তেমনি জগতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতি যে আমাদের আকর্ষণ, এটি কল্পনা প্রসূত। এই রক্ত মাংসের পিণ্ড দেহের রূপ ও মাধুর্য থাকে না। রস যে বস্তুটি, অর্থাৎ চমৎকার আস্বাদনীয় বস্তুর নাম হলো রস। চমৎকার আস্বাদনীয় বস্তু তত্ত্বের নাম হলো রস। তো জগতের কোন সৌন্দর্যের মধ্যে রস নাই যেটা আস্বাদন হতে পারে। দেখবেন আমাদের এই ভূখণ্ডে যার গায়ের রং গৌর বরণ, অর্থাৎ যার গায়ের রং গৌর বরণ, তাকে আমরা রূপবতী বা রূপবান বলে আখ্যায়িত করি। কিন্তু এটা কল্পনা মাত্র। এই জন্য বলছেন, দক্ষিণ আফ্রিকায় যদি যান, ওখানে যে যত কালো তার রূপের তত কালো। সাংসারিক রূপ এটা কল্পনা মাত্র। এটা হলেই সুখ হবে এমন নয়। এখন কেউ যদি আপনাকে পাখা দিয়ে বিজন করে, একটা তাপ প্রবাহ চলছে, আপনার সুখানুভূতি হবে। কিন্তু মাঘের কঠিন শীতে যদি ওই একই পাখা একই ব্যক্তিকে হাওয়া করা যায়, সুখ হবে কি? সুখ হবে না। সুখ হলো আপেক্ষিক কল্পনা মাত্র। ওই যে কীট পতঙ্গ গুলো কি করে, অগ্নির শিখার রূপে ঝাঁপ দিয়েই তো পুড়ে মরে। শুনলে অবাক হতে হয়, আমাদের দেশে যে যত নিজেকে সিঙ্গার করে সৌন্দর্য বর্ধন করতে পারে, তাকে আমরা সুন্দরী বা সুন্দর বলি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গাইনাতে, সেখানে নিয়ম আছে এক উপজাতিদের, যে যত মুখটা কেটে কেটে ক্ষতবিক্ষত করতে পারে, সে তত বেশি সুন্দরী। বলুন তো, সুন্দরের আমাদের কল্পনাতে, সৌন্দর্য রূপে থাকে না। রস কখনো এই অনিত্য কাল কবলিত রক্ত মাংসের চরাপিণ্ড সৌন্দর্য কবে আর বুঝবো এ কথা? এটাই তো ভাগবত বোঝাতে চেষ্টা করেছেন। এক সময় চায়না দেশে সেই মেয়েদের মায়েদের সর্বোচ্চ সুন্দরীর উপাধি দেওয়া হতো, যাদের চরণ দুটো, পা দুটো খুব ছোট ছোট হবে। যে না রমণীর পা যত ছোট হবে, সেখানে তাকে তত বেশি সুন্দরীর আখ্যায়িত করা হবে। ওই দেশের মানুষ জন্ম থেকেই লোহার জুতো পরানো শুরু করলো, যাতে পাটা ছোট থাকে। তো এমনি করে ভিন্ন ভিন্ন
আমাদের কল্পনা মাত্র জগতের রূপের সুখ, আসলে এই রূপের মধ্যে রস নাই। যৌবনটা তো বেশি দিন থাকে না, জরা মর ব্যাধিগ্রস্ত এই অমেদ্য পূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতাম তরে, এই রক্ত মাংসের পিণ্ড অস্থি মর্যা আর কীর্মিকীট মলমূত্রে ভরা এই দেহপিণ্ডের বাইরের রস নাই। এই জন্য জ্ঞানীরা তত্ত্বজ্ঞরা এই রূপের মধ্যে সুখ খুঁজে পান না, আনন্দ খুঁজে পান না। সুধীজন, নিবেদন করব যে ভাগবত আমাদের প্রথমেই এটি জানাচ্ছেন, এটা অনিত্য, এটা অসুখ, এর দিকে তোমার মনের গতি নিয়ে যেও না, এটি মায়া কবলিত ছায়া মাত্র। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শান্তি, সুখানুভূতি, রসানুভূতি, আনন্দ অনুভূতি আছে আত্মাতে, দেহে বা কোনো বস্তুতে নাই। এই উপলব্ধি আমাদের বেদান্ত দর্শনের চরম উপলব্ধি। আমাদের বৈদিক বেদান্ত সিদ্ধান্তের এটাই উপলব্ধি, আত্মাই সুখ বস্তু, জগতে অন্য কোনো বস্তু সুখ বস্তু হতে পারে না। সুন্দরী কোনো যুবতী মারা গেলে তার দেহের নখাগ্র থেকে কেশাগ্র সবই বর্তমান থাকে। কোন যুবককে ওই যুবতীর লাশ দিবেন তো যে তুমি ওকে ভালোবাসতে, ওকে মনে প্রাণে চাইতে, কিছুদিন তোমার কাছে রাখো। আমার প্রশ্ন হলো, যুবতীর নখ থেকে চুল অব্দি সব দেহে বর্তমান আছে, কোন যুবক মৃত যুবতীকে চাইবে কি, কাছে রাখবে কি? সৌন্দর্যটা কি তাহলে তার রূপেই, তার দেহ অবয়বে? সৌন্দর্য দেহে নাই। থাকলে আমরা মৃত সুন্দরী যুবতী রমণীকে কিছুদিন ঘরে রেখে দিতাম, প্রিয় পতিকে তার স্ত্রী কিছুদিন মরার পরেও ঘরে রেখে দিত। খুব দ্রুত অন্ত্যেষ্টিক্রিয়া, জ্বালানোর পোড়ানোর ব্যবস্থা হয় কেন জানেন? তুমি প্রিয় নও, তোমার শরীরটা, তোমার সম্বন্ধটা প্রিয় নাই, যা কিছু প্রিয় তত্ত্ব ছিল আত্মা তা তোমার থেকে বিদায় নিয়েছে, এই জন্য তোমাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা। আত্মাই সুখ বস্তু, এই জগতের কোন বস্তু পদার্থ সুখের হতে পারে না। এই জন্য বলছেন যে আনন্দময়, রসময়, সেটি হলো আমাদের আত্মাতে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো এই জন্য আমাদের প্রথমেই দৃষ্টি দিতে হবে, আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আমাদের কাছে স্ত্রীর কাছে পতি প্রিয় নয়, আর পতির কাছে তার সুন্দরী স্ত্রী, মনজ্ঞা স্ত্রী প্রিয় নয়। পুত্রের কাছে পিতা প্রিয় নয়, পিতার কাছে পুত্র প্রিয় নয়, আত্মাই প্রিয়। দেখবেন ঘরে আগুন লেগেছে আর ঘরের মধ্যে সন্তানটি রয়ে গেছে, দাও দাও লেলিহান আগুন জ্বলছে, বাইরে দাঁড়িয়ে পিতামাতা আপনজন চিৎকার করে, বাঁচাও বাঁচাও। খুব কম মানুষই আছে নিজের জীবন উৎসর্গ করে অন্যকে বাঁচাবার চেষ্টা করে, ওইখানে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে। সুধীবৃন্দ, এইখানেই আচার্যরা বলতে চেয়েছেন, আত্মায় প্রিয়। মানুষ নিজেকেই নিজে ভালোবাসে, কারণ তার আত্মাই তার প্রিয়, কোন বস্তু সংসারে প্রিয় হতে পারে না। এই জন্য এই যে অপরোক্ষ অনুভূতি, এটাই আমাদের ত্যাগের পথে, নিবৃত্তের পথে চলতে শেখায়। শুষ্ক কথা বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু এই কথাগুলি শুষ্ক হলেও শাস্ত্রে এটাই সিদ্ধান্ত, যে জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে চিরকাল স্বরূপ স্মৃতি ফিরে পেতে গেলে, ভগবানের স্বরূপ নিত্যধামে নিত্য স্বরূপে বিরাজ করতে গেলে আমাদের এই পথ ধরেই যেতে হবে। প্রিয় আত্মা, সংসারের কোনো বস্তুই সুখের নয়। সুখের মতো দেখালেও এটা ছায়া সুখ, এটা সুখের মতো কখনোই নয়। তো সুখ তাহলে আমরা জানলাম আত্মাতে, প্রিয়তা, রসবোধ আত্মাতে। সেই আত্ম অনুসন্ধানই হলো আমাদের শিক্ষা। কিন্তু আমরা শিক্ষাকে নিলাম, দেখুন সনাতন বৈদিক সিদ্ধান্তে দুটি শাস্ত্রের অগ্রে বিশেষণ দেওয়া আছে শ্রীমৎ। এক শ্রীমৎ ভগবদ গীতা,
আর এক শ্রীমদ ভাগবতম। এছাড়া সনাতন শাস্ত্রের কোন গ্রন্থের আগে শ্রীমদ শব্দ বসানো হয়নি। এই শ্রীমদ ভগবত গীতা, এটি শ্রীমদ এই জন্য দেওয়া, আর কোন গ্রন্থে এমন মাধুর্য, এমন তত্ত্ব, এমন সিদ্ধান্ত অন্য গ্রন্থে আসেনি। আমি বহুবার বলেছি, এক মণ দুগ্ধ দিয়ে, গোদুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু 2 কেজি দুগ্ধকে পরিক্রিয়া করে ঘৃত দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। অথচ দুগ্ধ ছাড়া ঘৃতের অস্তিত্ব অন্য বস্তুতে পাওয়া যাবে না। দুগ্ধই, প্রতিটি বিন্দুর মধ্যে ঘৃত তত্ত্ব নিহিত। দুগ্ধ ছাড়া ঘি হবে? জল মন্থন করে কি মাখন তোলা যাবে? তা দিয়ে ঘি হবে? ঘি হবে না। দুগ্ধ থেকেই আর ঘৃত, দুগ্ধের প্রতি পরমাণুতে দুগ্ধ ঘি তত্ত্ব নিহিত। কিন্তু দুগ্ধ দ্বারা মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা যাবে না, ঘৃত চাই। তেমনি সব শাস্ত্রেই তত্ত্ব, কিন্তু তত্ত্বের সার হলো শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতম। এটি হলো ঘৃত সার, দুগ্ধের সারাৎসার। চরম পরিণতি হলো দুগ্ধের যেমন উৎকৃষ্ট গব্য ঘৃতে, তেমনি ভাগবত। এই জন্য কেন? শ্রীমদ ভগবত গীতা যোগ শাস্ত্র। শ্রীমদ ভগবত গীতা কি শাস্ত্র? যোগ শাস্ত্র। এই যোগ শাস্ত্রের প্রথমেই অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, মানুষ যখন মোহগ্রস্ত হয়, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, কর্তব্য কর্ম থেকে বিস্মিত হয়ে যায়, কর্তব্য কর্ম থেকে সে যখন চ্যুত হয়ে যায়, তখন তার পতন অবশ্যম্ভাবী। দ্বিতীয় পাণ্ডব অর্জুনের মোহ এলো, আর এই মোহ, শোক, তাপ, ভ্রান্ত মানুষকে খাদের কিনারে নিয়ে যায়, পতিত করে দেয়। অর্জুনও পড়ে গেলেন। এত বড় গান্ডীবধারী, তার চর্ম শুকিয়ে যাচ্ছে, অশ্রু সজল নয়নে ক্লীবতা অনার্যচিত ভাবে ধনুত্যাগ করলেন। আচ্ছা, লক্ষ্য করুন, গীতা কেন যোগশাস্ত্র? এই বিষদ, এই মোহ, এই কর্তব্যহীনতা মানুষকে পতন করিয়ে দেয়। কিন্তু সেই মোহগ্রস্ত, বিষাদগ্রস্ত অর্জুন বিশ্ব বিজয়ী হলেন। কেন জানেন? শোকটাকে, মোহটাকে, সংসারকে না জানিয়ে উনি যুক্ত করলেন শ্রী গোবিন্দের কাছে। গীতা সংকেত দিচ্ছে যে দুঃখটাকে, বিষাদটাকে ভগবানের সাথে জুড়ে দাও। সংসারে এই সংসারের কোন ব্যক্তির কাছে দুঃখের কথা জানালে এটা যোগ হবে না। অর্থাৎ গীতায় প্রথমেই শিক্ষা দিল, যদি মোহ এসে থাকে, দুঃখ এসে থাকে, বিষাদ এসে থাকে, কর্তব্যে বিমূঢ়তা এসে থাকে, বুদ্ধি যদি স্মৃতি বিপত্তিপথ না হয়ে থাকে, তবে সেই দুঃখ, শোক, মোহ ভগবানের সাথে যুক্ত করে দেয়, তবেই জয় আসবে, পতন আসবে না। এই জন্য জীবনের সবকিছু ভগবানের সাথে যুক্ত করো। দুঃখটাকে, মোহটাকে জগৎকে না জানিয়ে গোবিন্দকে জানাও। গীতা এই জন্য যোগ হতে বলেছেন। যোগ মানে আর কিছু নাই, শিব ভগবানের সাথে আমাদের সবকিছু যুক্ত করে দেওয়া। দুঃখ, শোক, এই সকল কিছুই ভগবানই যদি যুক্ত হয়ে যায়, তখন সেটা যোগ ধর্ম হবে। গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, যৎ করোষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদা প্রণাম। প্রত্যেকের এই শ্লোক জ্ঞাত আছেন। এর সরলত্ব আপনারা প্রত্যেকেই জানেন। তবু বলবো, জীবনে যা কিছু ভগবানের সাথে যোগ করে দেন, এটাই হলো সংসার বন্ধনের একমাত্র উপায়। যোগ কি করতে পারলাম? আমার আমিত্ব তো ছাড়তে পারলাম না। সবই যে তোমার, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। বিশ্বকবির এই অনুভব আমাদের মধ্যে আসেনি? আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। তাকে তো দিতে পারিনি। এই জন্য গীতায় শিখিয়েছে, এই যুক্ত হয়ে যাও, যোগ করো। শ্রীমদ ভাগবত, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে জয় রাধে। কি হচ্ছে? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।
जय राधे, जय राधे, जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। যে শ্রীমদ ভাগবত, যার আগে শ্রী অর্থাৎ মাধুর্যময়ী, মাধুর্যময়তা, সৌন্দর্যতা, অর্থাৎ শ্রী মানে এখানে রাধা, শ্রীমদ মানে যেখানে রস ও মাধুর্য সিন্ধু, যে শাস্ত্রের মধ্যে অবগাহন করলে আমরা পরম চরম রসে অবগাহন হয়ে সিক্ত হতে পারি, তাই হলো শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম। আচ্ছা, গীতা যদি যোগশাস্ত্র হয়, ভাগবত হলেন ভক্তি শাস্ত্র। আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে ফিরে আসি। ভাগবত হলেন ভক্তি শাস্ত্র, অর্থাৎ আমি আপনি যে অবস্থানে আছি, ভাগবত নির্দেশ করছেন সেই স্থান থেকেই তুমি ভক্তি প্রাপ্ত হতে পারো, ভক্তি মহারানীকে হৃদয়ে বসাতে পারো। শ্রীমদ ভাগবত জানিয়েছেন ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, লাদিনী শক্তি। ভক্তি কাউকে উপেক্ষা করে না। জ্ঞান, কর্ম, যোগ সকলেই অধিকারী নয়, কিন্তু ভাগবত বলছেন ভক্তিতে সকলের অধিকার। যে স্থানে যে অবস্থানে আছে সেখান থেকেই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই পরম চরম আনন্দ সংবাদ ভাগবতই জগৎকে দিয়েছে। কেউ যদি প্রশ্ন করে আমার বয়সে, ভাগবত বলছেন ধ্রুবকা কি বয়স। পঞ্চম বর্ষীয় বালক ভগবানের উৎকণ্ঠা ব্যাকুলতার জন্য ভগবান লাভ করলো। এই জন্য কেউ যেন অপেক্ষা না করে, ভক্তিতে বয়সের অপেক্ষা আছে, বয়সের অপেক্ষা নাই। পঞ্চম বর্ষীয় বালক যদি, ধ্রুব প্রহ্লাদ যদি ভগবানকে প্রাপ্ত হতে পারে, তুমিও পারবে, সেই সংবাদ ভগবান জানিয়ে দিল। যদি কেউ বলে অর্থ ছাড়া আর বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভক্তি প্রাপ্ত বা প্রগতির ভজন সাধন সম্ভব নয়, অর্থ প্রয়োজন, তবে সুদামা বিপ্রকে দেখিয়ে ভাগবত প্রমাণ করছেন, যিনি 20 বছরে তার স্ত্রী সুশীলাকে একটা কাপড় কিনে দিতে পারেননি, যিনি দিনের পর দিন উপবাস করে কাটিয়েছেন, মলিন ছেঁড়া বস্ত্র ভিক্ষা করেও তিনি উপবাস গেছেন, সেই সুদামার চরণ জল নিজে গোবিন্দ করে তার চরণ প্রক্ষালন করে গোবিন্দ মাথায় নিয়েছিলেন সেই জল। আরে বিদুরের বাড়িতে কলার খোসা খাবেন আপনাদের কি দিলে? এখানে এমন কেউ নেই যে আপনাদের কলার খোসা দিলে আপনারা আস্বাদন করবেন। গোবিন্দ বিদুরকে তিরস্কার করেছিলেন, কেন তুমি মাখন মিছিরি ননি কেন আনলে? এই হস্তিনাপুরে এসে আমি প্রেমের এমন খাদ্য পাইনি যেটা কলার খোসার মধ্যে পেয়েছি। বিদুর, কেন তুমি আমাকে ননি মাখন দিলে? এটি আমার কাছে আস্বাদন নয়। এক বুড়ি মা উত্তর প্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণব সেবার সেই প্যান্ডেলে এসে কত কোটিপতি এসে, কোটিপতি খড়গপতি এসে 10 লাখ 20 লাখ 50 লাখ বৈষ্ণব সেবার জন্য বাবাজি মহারাজকে দিচ্ছেন। এক বুড়িমা উঠে গিয়ে অবনত মস্তকের বলছে, বাবা আমারও এই বৈষ্ণব সেবার বড় ইচ্ছা জেগেছে, আমি অনেক দিন ধরে হৃদয়ে এই ব্যাকুলতা নিয়ে আছি। মলিন বস্ত্র বুড়িমাকে বাবা বলছেন, কয় লক্ষ টাকা এনেছো মা? এখানে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বৈষ্ণব। আঁচলের থেকে একটা 5 টাকার কয়েন বের করে দিলেন, বলে বাবা এই আমার সম্পদ। পাশে সেবকবৃন্দ বুড়িমাকে যখন টেনে নিচে নামাতে যাবে, তখন ওদেরকে নিরস্ত করে বাবাজি 2 হাত পেতেছেন, দাও মা। সেবক বলছেন 5 টাকা দিয়ে আপনি লক্ষ বৈষ্ণবের সেবা কি করে করবেন? বাবাজি বললেন, কারো যদি বৈষ্ণব সেবার ব্যাকুলতা হৃদয়ে জাগে, কারো যদি ভক্তির জন্য, মহৎ কোনো কর্মের জন্য হৃদয়ে কোনো বাসনা জাগে, তবে ভক্তি দেবী তাকে প্রসন্ন করে তার সামর্থ্য তাকে দিয়ে দেন। এক কাজ করো, এই 5 টাকা নিয়ে একটা টাটা লবণ কিনে আনো 1 কেজি। তখন 1 কেজি লবণের দাম ছিল 5 টাকা। এটা সব সবজিতে প্রসাদে মিশিয়ে দাও, যাতে এই পরিমাণ লবণ সমস্ত বৈষ্ণব সেবায় কাজে লাগে, দিয়ে দাও। ভক্তিতে সামর্থ্যের প্রয়োজন না, ব্যাকুলতার প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু
সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপে এক প্রভাতে সতীমাকে বললেন, মা, আজ নিদ্রা ভঙ্গের পরে প্রভাতে মনে হয়েছে আমার গৃহে যেন বৈষ্ণব সেবা হয়। মা, আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসি। সতীমা রন্ধনশালা থেকে একটা পাত্র এনে দেখাচ্ছেন, নিমাই, তুই তো পাণ্ডিত্য নিয়ে ব্যস্ত থাকিস আর সারা রাত হরিনাম করিস শ্রী অঙ্গনে, শিবাসঙ্গনে, রান্নাঘরের খবর তো রাখিস না। এই দেখ, কিছুই নেই রন্ধনশালায়, তো বৈষ্ণব নিমন্ত্রণ করে কি খেতে দিবি? মায়ের দিকে হেসে, স্মিত হেসে মহাপ্রভু বললেন, মা, বৈষ্ণব সেবার সদিচ্ছা যদি হৃদয়ে জাগে তো গোবিন্দই জোগাড় করে দেবেন, আমি বৈষ্ণব নিমন্ত্রণে চললাম। এর কিছুক্ষণ পরে সেই সুরধনী গঙ্গার তীরেই তো মহাপ্রভুর বাটি ছিল। এক সওদাগার তার নৌকাতে সওদার জন্য অনেক কিছু নিয়ে যেতে গিয়ে তার সেবক বৃন্দের মস্তকে দুগ্ধ, চাউল, তরি তরকারি, সবজি আদি, ঘৃত আদি সব মাথায় করে নবদ্বীপবাসীকে প্রশ্ন করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই? সচিমার অঙ্গনে এসে বলছেন, মা, প্রভুর একটু সেবার জন্য বহুদিনের ব্যাকুলতা ছিল। মা, নিমাই পণ্ডিত যদি গৃহে থাকে, নিমাই পণ্ডিতের মা যদি থাকে, একটু ডেকে দিন, আমরা এই উপচার গুলো প্রভুর সেবার জন্য এনেছি। সচিমা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন তার আঙিনাতে ভরে গেছে সমস্ত উপাচার। সেই দ্রব্য দিয়েই বৈষ্ণব সেবার পরে নিমাই বলেছিল, মা, ভক্তিতে কোনো কিছুর অপেক্ষা নেই যদি সদিচ্ছা হৃদয়ে থাকে। সেবার দ্রব্য তিনি জোগাড় করে দেন। যোগক সেবম বহম মহম। এই জন্য ভাগবত বলছে, সামর্থ্যের প্রয়োজন নেই, তোমার সদিচ্ছারই প্রয়োজন। ভক্তিতে রূপেরও কোনো প্রয়োজন নেই। বলে পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে, ভক্ত হতে গেলেও তার তো রূপশ্রী লাগবে। বললো নয়, কুব্জা ভোজপতি কংসকে যে মালা চন্দন দিত, নিত্যদিনের তার ক্রিয়া এই ভোজপতি কংসকে ফুলমালা চন্দন চর্চিত করা। শ্রী গোবিন্দ বলদেব তার সখাদিন নিয়ে মথুরায় ওই আকাশচুম্বী অট্টালিকাতে সখারা কানাইকে ডেকে বলছিল, ভাই কানাই, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে যমুনা নেই, এখানে গিরিরাজ গোবর্ধন নেই, এখানে সবুজ ফুল নাই, এখানে প্রকৃতির হাতছানি নাই, এখানে রাখাল রাজা তোর অধরামৃতে বংশীর ধ্বনি নাই। আমাদের এই নগরে ভালো লাগছে না, না আছে ফুল, না আছে চন্দন। আর ঠিক সেই মুহূর্তে কুব্জা ভোজপতি কংসকে এই ফুলমালা চন্দন নিয়ে যাচ্ছিলেন। কানাই পেছন থেকে ডেকে বললেন, সুন্দরী, তোমার ফুলমালা চন্দন আমার সখাদের দেবে, আমায় দেবে? কুব্জা বললেন, কার এত কণ্ঠস্বর মধুর হতে পারে? কুব্জা পুজো তো কমল বদনের দিকে তাকাবার তার সামর্থ্য নেই, চরণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, এমন করে আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দরী বলে ডাকেনি। তুমি যখন ডেকেছ ফুলমালা চন্দন, তোমার সখাদের তোমাদেরই দেব। গোবিন্দকে, বলদেবকে, গোবিন্দের প্রিয় সখাদেরকে ফুলমালা চন্দনে চর্চিত করলেন। বলরাম বললেন, কানাই, ওকে কিছু দিয়ে দাও। বলদেবের কথায় কানাই বলছে, কি প্রকৃত প্রতিদান কি দেব দাদা? বলেন, ওকে অপরূপ সুন্দর রূপ দিয়ে দাও। কারণ রমণীর জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো যদি মাধুর্যের রূপ পায়। সাজানো রূপ নাই, মাধুর্যের রূপ, সেই রূপ দিয়ে দাও। কৃষ্ণ তার চরণের বৃদ্ধঙ্গষ্ঠী আর স্পর্শ করে পুতনার পৃষ্ঠক দেশে একটু আঘাত করলেন। উঠে দাঁড়াও সুন্দরী। তিলোত্তমা, ত্রিলোকের সেই অশ্বরী সম সুন্দর উপমাধুর্য প্রকাশ হয়ে গেল। কুব্জা তার নীরস বদনে বলছেন, এ কি করলে শ্যাম সুন্দর? আগে আমার দিকে কেউ ফিরে চাইতো না, আমার দিকে কেউ দৃষ্টিও দিত না, আমি কুজো, কুব্জা, কুশ্রী, কিন্তু তুমি আমার যে রূপ দিয়েছ, এখন এই মহল্লায় আমি টিকতে পারবো না, এই রূপ কেন দিলে? গোবিন্দ হেসে বললেন, আমি যাকে স্বরূপের মাধুর্য রূপ দিয়ে দিই, সেই রূপ দেখে কারো কাম জাগে না, প্রেম জাগে। কুব্জা, তোমার এই রূপ আজ থেকে সবার চিত্তে প্রেম উৎপাদন করবে। গোবিন্দের স্বরূপ মাধুর্য রূপ যে পায়,
তার দিকে আর কেউ কামের দৃষ্টিতে তাকায় না। যেমন মীরাবাই, রাজরানী মীরা, তাকে দেখে কারো কাম উদ্দীপ্ত হতো না। অর্থাৎ ভগবানের স্বরূপ মাধুর্য রূপ যারা পায় তারাই প্রকৃত সৌন্দর্যের, সেই সৌন্দর্য মাধুর্য উপজার দিকে আর কোনো পুরুষ তাকাননি। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা থাকে না, ভক্তি স্বতন্ত্র। ভক্তির অভিলাষটুকু যদি চিত্তে জেগে যায়, ভাগবত বললেন সব অবস্থান থেকে, সব অবস্থা থেকেই তুমি এই ভগবানের লাদিনী শক্তি ভক্তির অধিকারী হতে পারো। ভাগবত এই ধর্মই আমাদের শিখিয়েছে। আপনাকে গৃহ ত্যাগ করতে হবে না, আপনাকে জ্যোতি ধর্ম নিতে হবে না। আপনি যে অবস্থানে আছেন ওইখান থেকে আপনার অনুরাগ প্রীতি ভগবানকে অর্পণ করুন। এই যে ভক্তির স্বতন্ত্রতা, ভক্তির বহুমাননতা, জ্ঞান কর্ম অনাবৃত, এই যে কৃষ্ণ অনুশীলনম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এই যে ভক্তি, অর্থাৎ ভগবানের কি করে সুখ হবে, আমার নিজ সশত বাসনা যেন না থাকে, কিসে তুমি সুখী হবে প্রিয় পরম। ভক্তি আমাদের শিখিয়েছেন অন্ন অভিলিষিতা শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। এই হলো ভক্তি। আপন সুখ বাসনা ছেড়ে দিয়ে শুধু প্রিয় পরমের সুখ বাসনা প্রার্থনাটাই ভক্তি। ভক্তি পাহাড় প্রমাণ আমাদের মাথায় কিছু চাপিয়ে দেয়নি। ভক্তি হলো তাই আপন সসুখ বাসনা ত্যাগ করে প্রিয় পরমের সুখ বাসনার ভাবনাটা হৃদয়ে রাখা। তাই ভাগবত শিখিয়েছেন আমাদের ভক্তি শাস্ত্র যে কোনো অবস্থানে থেকে, যে কোনো অবস্থা থেকেই ভক্তি প্রাপ্ত সম্ভব। আর আমাদের রামায়ণ শিখেছে প্রয়োগ শাস্ত্র। রামায়ণ হলো বন্ধুর সাথে, শত্রুর সাথে, সকলের সাথে, পিতামাতার সাথে, গুরুবর্গের সাথে জীবনে চলার পথে কিরূপ ব্যবহার প্রয়োগ করলে তার দ্বারা ধর্মত্ব কাম্যক্ষ শুধু নয় প্রেমও প্রাপ্তি হবে, তাই রামায়ণকার আমাদের প্রয়োগ শাস্ত্র শিখেছেন। শ্রীমৎ ভগবত গীতা যোগশাস্ত্র, ভগবত গীতা শ্রীমৎ ভাগবতম হলো ভক্তি শাস্ত্র, আর রামায়ণ রামচরিত মানস হলো প্রয়োগ শাস্ত্র। প্রয়োগ শাস্ত্র কেমন জানেন? বহু চর্চিত কথা। আজকে যদি পাণ্ডব এবং কুরুদের সামনে, অর্থাৎ কৌরবদের সামনে, দুর্যোধনের সামনে আজকে যদি ভরত থাকতো, অর্থাৎ পাণ্ডবদের সম্মুখে যদি দুর্যোধন না থেকে ভরত থাকতো, তাহলে রামায়ণ সৃষ্টি হতো, মহাভারত সৃষ্টি হতো না। একটি সিংহাসনের জন্য এত বড় রক্তক্ষয়, যুদ্ধ, প্রাণহানি হলো, আর অযোধ্যার সিংহাসনে বসবার কেউ নেই। রঘুপতি রাম ভরতকে দিয়ে গেলেন। ভরতকে শ্রী গুরুদেব বলছেন, এই আসনে বসো ভরত, এই সূর্য বংশের পরম্পরায় রাজ সিংহাসন শূন্য থাকতে পারে না, আমি গুরুদেব। কৌশল্যা মা বলছেন, আমি গর্ভধারিণী, তোমাকে আদেশ দিচ্ছি ভরত, এই সিংহাসনে তুমি বসো। ভরত হাত জোড় করে বললেন, গুরু বাক্য মাতৃবাক্য বিনা বিচারে পালন করা উচিত, কিন্তু গুরুদেব আমি এই সিংহাসনে বসতে পারবো না। ভরত যদি এই সিংহাসনে বসে ধরিত্রী দ্বিখণ্ডিত হবে, ধরিত্রী রসাতলে যাবে। খুব ধ্যান দিয়ে শুনুন, এই সন্ত শিরোমণি সাধু শ্রেষ্ঠ ত্যাগ বৈরাগ্যের মূর্তি ভরতের, তার কত বড় ত্যাগ। সাধুই একমাত্র ভক্তি যোগী, সাধু সন্তই পারে এই ত্যাগ স্বীকার করতে। কুরুক্ষেত্র হতো না যদি ভরত থাকতো কৌরবদের সামনে। পাণ্ডবদের সামনে যদি কৌরবের দুর্যোধন না থেকে, দুঃশাসন না থেকে ভরত থাকতো, রক্তক্ষয়ী কুরুক্ষেত্রে রণাঙ্গন সৃষ্টি হতো না, রক্তের স্রোত বইত না। ভরত বলছেন যে এই সিংহাসনে ভরত বসলে ধরাতল রসাতলে যাবে। গুরু বশিষ্ঠ হেসে বলছেন, ভরত, যে সিংহাসনে, যে পদমর্যাদায় হিরণ্যকশিপুর বসলো, রাবণ বসলো, কংস বসলো, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, রসাতলে যায়নি,
আর তুমি ভরত বসলে ধরিত্রী সহ্য করতে পারবে না। ভরত সজল নয়নে গুরুদেবকে বলছেন, গুরুদেব, যে কাজ রাবণ করেছে, যে কাজ হিরণ্যকশিপুর করেছে, সেই কাজ যদি রামের দাস ভরত করে, বসুমাতা এই ভার সইতে পারবে না। আর আমি বড় লোভী, আমি এই এক পদ চাই না, সিংহাসন তো একটি পদ। আমি বড় লোভী, আমি দুটো পদ চাই, সেটা রঘুপতি রামচন্দ্রের দুটো চরণই চাই, আমি অন্য কিছু চাই না। এই জন্য রামায়ণ শিখিয়েছে জীবনের প্রয়োগ ধর্ম কাকে বলে। ত্যাগের মন্ত্রে রামের রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠেই তার প্রথম কাজ ছিল তিনি মাতাকে, পিতাকে, গুরুবর্গকে প্রণাম করতেন। আজ এটা আমাদের সংস্কারে আছে। স্বয়ং ভগবান জীবনের প্রয়োগ দেখাচ্ছেন। সেই প্রয়োগ হলো যে পিতাকে, মাতাকে, গুরুদেবকে নিত্য প্রভাতেই প্রণাম করবে। রঘুপতি রামচন্দ্র সেটি নিজে করছেন। সুধীজন, কি বলবো আপনাদের, হনুমান যেদিন বিশল্যকরণী নিয়ে গন্ধর্ব মাদন পর্বত আনছিলেন, অযোধ্যাতে প্রচার হয়ে গেল ঠাকুর লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর সেই দৃশ্য দেখে কৌশল্যা বলছেন হনুমতে, আমার রামকে একটা কথা বলো তুমি গিয়ে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভরত এই কথাটি বড় মার্মিক লাগে। কৌশল্যা বললেন, রামকে বলো আজ থেকে রামের প্রতি আমার পূর্বের যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা অনেকখানি নষ্ট হয়ে গেল। কেন মা এই কথা বললেন? বলে, রামকে বড়, যে ভাই রাজ্য ত্যাগ করে, পিতামাতা ত্যাগ করে, আপন রাজ্য ঐশ্বর্য সুখ ছেড়ে প্রভুর সেবার জন্য বনে যায়, সেই বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বুকে যখন শক্তিশাল পড়ে, রাম দাঁড়িয়ে কি করছিল? রামেরই বুক পেতে শক্তিশাল নেওয়া উচিত ছিল। রাম এটা নেয়নি, তাই রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর রামকে বলো, আমার লক্ষণ যদি অযোধ্যায় ফিরে না আসে, রামও যেন অযোধ্যায় কখনো ফিরে না আসে। কে বলছেন এটা? রাম জননী কৌশল্যা মা। এই কথাটা সুমিত্রা মার কানে গেল, লক্ষণের জননী, গর্ভধারিণী। হনুমানকে ডেকে বললেন, এ কথা রামকে বলবে না, বরঞ্চ রামকে বলবে, আহা, বরঞ্চ রামকে বলবে যে লক্ষণ যদি মারা যায়, তবে রাম যেন ফিরে না আসে। আমি রামের সেবার জন্য আমার ছোট পুত্র শত্রুঘ্নকে আমি তার চরণ সেবায় পাঠিয়ে দেব, রাম যেন ফিরে না আসে। আমি ধন্য লক্ষণের মা হয়ে, যে প্রভুর জন্য প্রাণ দিয়েছে আমার গর্ভের ছেলে। আর প্রভুকে বলো, আমি আমার ছোট পুত্রকে পাঠাবো, রাম যেন তার সেবক বিহীন না থাকে। এই হলো রামায়ণের প্রয়োগ ধর্ম। আছে আজ ভ্রাতৃত্ববোধ, আছে আজ আমাদের মধ্যে এই ত্যাগ। এই জন্য রামায়ণ আজ ঘরে ঘরে চর্চা হওয়ার প্রয়োজন। এই জন্য আমাদের সাংসারিক প্রয়োগ ধর্মটা আজ সংকীর্ণ, আত্মস্বার্থ আর এমনি করে ঘিরে ধরেছে সমাজ সংসার। আমাদের জীবনে সংকীর্ণতা এসেছে, আমাদের জীবনে স্বার্থ বুদ্ধি, প্রবৃত্তি বুদ্ধি, নিজ সুখ বাসনা এসেছে। তাই এই তিন শাস্ত্রই বৈদিক সনাতন ধর্ম জানাচ্ছেন, একটি প্রয়োগ, একটি ভক্তি, আর একটি যোগ শাস্ত্রে। আজকের এই অনুষ্ঠান 6 দিন বা 7 দিন ব্যাপী যে ভাগবত স্রোতস্বিনী গঙ্গা বইছে, সে সম্পর্কে বলবো। অনুষ্ঠানের উপলক্ষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা রথযাত্রা রস উৎসব। এই জন্য জগন্নাথ দেবের কথা একটু আসা উচিত। আমি প্রথমেই বলেছিলাম, সংসার বন্ধন মুক্তির দুটি উপায়। একটি সাংসারিক বস্তুতে সুখানুভূতি, সুখ নাই, এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে চিত্তে নিয়ে বস্তু বিষয়ের প্রতি নিবৃত্তি হওয়া। আর দ্বিতীয় পথ হলো, এটা সবার পক্ষে সম্ভব না। যারা নিবৃত্তি মার্গী, ত্যাগ মার্গে আছে, এটা তাদের পক্ষে সম্ভব। এটা আরেকটি জিনিস সম্ভব, যদি এই ত্যাগের পথে, নিবৃত্তির পথে না আসতে পারেন, তবে বলবো শ্রী ভগবানের অনন্ত সৌন্দর্য মাধুর্যের ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্যের নাম রূপ লীলাতে আপনি নিজেকে যুক্ত করে দিন। ভগবানের
অনন্ত মাধুর্যের প্রতি যদি আপনার প্রিয়তা এসে যায়, রুচি এসে যায়, তখনই আপনার জীবনে এগুলি আপনি থেকেই ত্যাগ হয়ে যাবে। সুধীবৃন্দ, প্রথম উপায়টা কঠিন, দ্বিতীয় উপায়টাই হলো সহজ। অনন্ত মাধুর্যময় আনন্দ নিকেতন সর্বজীবের আশ্রয়, অকারণ করুণা বরুণালয়, ভগবানের সৌন্দর্য মাধুর্যের দিকে দৃষ্টি দেওয়া, এটি হলো সরস উপায়, এটি হলো সহজসাধ্য, আমাদের প্রত্যেকের পক্ষে যা সম্ভব সেই উপায়। আসুন আমরা ভগবানের মাধুর্যের দিকে দৃষ্টি প্রায়, তাহলে সংসার বিরস হয়ে যাবে, সংসার রসশূন্য মনে হবে, আর তখনই নিবৃত্তি আপনার আপনি থেকেই আসবে। জগন্নাথ হলেন মাধুর্য বিগলিত বিগ্রহ, ব্রজের মাধুর্য বিগলিত সে বিগ্রহ হলো জগন্নাথ। আচ্ছা, আমি কয়েকদিন ধরে এই ভাবনাতেই আমার হৃদয়টা আটকে আছে। জগন্নাথ দর্শন যারা করবেন মন্দিরে, দেখবেন জগন্নাথ বিগ্রহ দর্শনে দুটি বস্তুই আপনার দৃষ্টিগোচর হবে। জগন্নাথের চরণ না, জগন্নাথের হস্তকর পল্লব না, জগন্নাথের নাসিকাও না, কর্ণও না, জগন্নাথের সব থেকে দুটি তার বিগ্রহে প্রতিভাত হবে তার চক্ষু এবং অধর। আচ্ছা, মাধুর্য মূরতি ছিল জগন্নাথের এ দুটি কেন প্রকাশ বেশি? চোখটা দেখবেন অনেক বড় বড়, আর তার অধরটা অনেক বৃহৎ। আর এই দুটি জিনিস চোখে পড়ে কিনা জগন্নাথ দর্শনে? আসলে কারণ কি? আচার্যরা জানিয়েছেন, আমি এই ব্যাসপীঠে খুব দৃঢ় সিদ্ধান্তে বলছি, এই কলিযুগে যত ভগবৎ স্বরূপ আছে সব অভিন্ন, সব অভিন্ন ভগবানই বিভিন্ন স্বরূপে, বিভিন্ন নামে স্বরূপে। কিন্তু আমি এই কথা দৃঢ় করে বলতে পারি, কলিতে বিশেষ করে জগন্নাথের যে ভক্ত বৎসলতা সব ভগবৎ স্বরূপকে ছাপিয়ে গেছেন উনি। জগন্নাথের যে ভক্ত বৎসলতা সব কৃপাকে ছাপিয়ে গেছেন উনি। তার কারণ উত্তরা বলেছিল তার পরীক্ষিতকে বাঁচানোর জন্য শ্রী গোবিন্দের চরণে, এটা ভাগবতে আছে, পাহি পাহি মহাযোগী, তিনি বলেছিলেন, হে জগৎ পদে, পাহি পাহি জগৎ পদে, হে জগৎপতি, হে জগতের নাথ, তুমি মহাযোগী। আচ্ছা, যোগী কারা? যারা অর্ধ নির্মিলিত বা চক্ষু মুদ্রিত করে মাস বছর, বছরের পর বছর পরমাত্মার চিন্তনে ধ্যানে নিমগ্ন, তাদেরকে বলে যোগী। জগন্নাথকে মহাযোগী বলা হচ্ছে কেন জানেন? জগন্নাথের চক্ষু অনিমেষ নয়নে তাকিয়ে আছে। অনিমেষ মানে যে নয়নের পলক পড়ে না। পৃথিবীতে কোনো প্রাণী নেই যার চোখের পলক, স্বাভাবিকভাবে আপনি চোখের পলক আপনার পড়বে, বুদ্ধিতে না, স্বাভাবিক ভাবেই চোখের পলক পড়ে। যোগীরাও এক সময় পরমাত্মার দর্শনে চক্ষু উন্মিলন করে, মুদ্রিত রাখে না। কিন্তু জগন্নাথের চক্ষু এত কৃপা তার, তিনি অনিমেষ নয়নে এত বড় করে তাকিয়ে আছেন কেন জানেন? তিনি বললেন, আমি যদি চোখের পলক ফেরি, সেই চোখের পলক সময়ে জীবের প্রতি আমার করুণার দৃষ্টি রুদ্ধ হয়ে যাবে। তাই আমি অনিমেষ নয়নে সব জীবের প্রতি কৃপার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি, কেউ যেন আমার দৃষ্টির থেকে বাদ না পড়ে। অনিমেষ নয়ন কেন জগন্নাথের? না, সমস্ত জীবের দিকেই তার করুণার দৃষ্টি। তিনি বিচার করেন না কে পতিত, কে স্খলিত, কে অনধিকারী, এই বিচার জগন্নাথের নেই। তিনি সবার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে চেয়ে আছেন, কারণ সকলের প্রতি তার এই দৃষ্টি আছে। তিনি যে জগন্নাথ, নাথ মানে রক্ষক, নাথ মানে প্রতিপালক, নাথ মানে স্বামী, এই জন্য তিনি করুণার অনিমেষ। কোন ভাগবত স্বরূপে অনিমেষ নয়ন নাই। এই বৃহৎ নয়ন দিয়ে সমস্ত জগতের জীবের প্রতি তিনি করুণা বর্ষণ করছেন, কেউ যেন বাদ না যায়। আপনাদের একটি কথা নিবেদন করি, জগন্নাথ ভক্তবৎসলতায় সমস্ত ভগবৎ স্বরূপকে ছাপিয়ে গিয়েছেন, কিন্তু একজন ব্যক্তি জগন্নাথের সামনে গেলে জগন্নাথের কৃপা দৃষ্টি তার প্রতি পড়বে না। সেই ব্যক্তি আমি আপনি যেন না হই।
সেটি হলো জগন্নাথের সামনে গিয়ে কেউ বলবেন না প্রভু আমি অনাথ, প্রভু আমার কেউ নেই। জগন্নাথ বললেন যার জন্য আমি মহাযোগী হয়ে চক্ষু উন্মিলন করে আছি তোমার কৃপা দৃষ্টি দেওয়ার জন্য, সে যদি আমার সামনে এসে বলে আমি অনাথ, আমি জগন্নাথ থাকতে কেউ যদি নিজেকে অনাথ বোধ করে, আমি তার দিকে তাকাবো না, কারণ তোমরা কেউ অনাথ নয়, আমি জগন্নাথ রূপে প্রকাশ হয়েছি। তোমরা কেউ অনাথ নও, আমি প্রকাশ হয়েছি জগন্নাথ রূপে। এই জন্য সকলের দৃষ্টি তার প্রতি। এই জন্য জগন্নাথ মাধুর্য বিগলিত বিগ্রহে দেখবেন চক্ষুটায় আগে চোখে পড়ে। আচ্ছা, অধরটা কেন বৃহৎ পড়ে কিনা? যারা জগন্নাথ দর্শন করেছেন, অধরটা কেন বৃহৎ, এর অপূর্ব আস্বাদন দিয়েছেন আমাদের আচার্যগণ। এই কলিযুগে বলবার মতো, কথা বলবার মতো ঠাকুর আমাদের জগন্নাথই। আজও তিনি কথা বলেন। কথা কি দিয়ে আসে? বদন দিয়েই তো আসে। এই জন্য মুখটা অনেক বড় করে রেখেছেন। আমি কথা বলা ঠাকুর, নীরব নয়। আমার কাছে এসো, আমার দিকে, এই মাধুর্যের দিকে একবার ফিরে তাকাও। আমি তোমার কথার উত্তর দেওয়ার জন্য ব্যস্ত আছি। তোমার সাথে কথা বলবো বলে আমি অধরটাকে, বদনটাকে বড় করে রেখেছি। এমন ভাগবত স্বরূপের কৃপা আর কার মধ্যে আছে বলুন? আচ্ছা, কানের পাশে দেখুন একটা লাল পর্দা দেওয়া। এই পর্দা দেওয়ার কারণ কি জানেন? মাঝে মাঝে জগন্নাথ ছুটে গিয়ে আতুর অনাথ পতিতকে কৃপা করতে ছুট দেন, আর পাশে বলদেব সুভদ্রা মাঝে মাঝে বলেন ওদিকে যেও না, ও পতিত, ও অপরাধী। জগন্নাথ বললেন এই কথাগুলো যাতে কানে না আসে, আমি যাকে ওকে কৃপা করতে পারি, এই জন্য কানে পর্দা দিয়ে রেখেছেন, যাতে এই কথা আমার কর্ণে না আসে। সকলকে কৃপা করবার জন্য তিনি বলদেবের কথা, সুভদ্রার কথাও যাতে কানে না আসে। ও পাপী, ওকে কেন কৃপা করছো? এই জন্য কানে কাপড় দিয়ে রাখেন। জগন্নাথের এই অনন্ত মহিমা। আমি জানি না আমাদের এই বছরের রথযাত্রা সার্থক হলো কিনা, তবে যারা এই অনুষ্ঠানের যশপুর আয়োজন করেছেন গীতা সংঘ কর্তৃক, তারা ধন্য। রথযাত্রার মর্মার্থ আমাদের উপলব্ধি করতে হবে মহাজনের সন্নিধানে, তাদের সিদ্ধান্তে। আচ্ছা, একটি মন্ত্র এসেছে, রথিতু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একটু ধ্যান দিন, বাচ্চাগুলিকে একটু থামান। রথিতু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপরি জগন্নাথকে কেউ যদি দর্শন করে, জগন্নাথের রশি ধরে রথপরি জগন্নাথকে যদি কেউ দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। এই মন্ত্রের অর্থ তো এটাই। রথেতু বামনাং দৃষ্টা, রথপরি জগন্নাথকে দৃষ্টা যারা দর্শন করেছে, পুনর্জন্ম ন বিদ্যাতে, তাদের পুনর্জন্ম হবে না। সত্যিই কি তাই? আমরা যারা এবছর রথে জগন্নাথকে দেখলাম, আমাদের জন্ম মৃত্যু আর হবে না। এই অর্থ যদি করে নেই, এই অর্থ যথার্থ নয় ওই মন্ত্রের। তবে শুনুন, এই মন্ত্রের যথার্থতা আমাদের অনুভববেদ্য আচার্যরা যেভাবে জানিয়েছেন। আসলে শাস্ত্র বলতে চাইছেন রথ নির্মাণে 5টি জিনিস প্রধান লাগে, 5টি বস্তু লাগে। ধ্যান দিয়ে শুনুন, রথ তৈরি প্রথমে কাষ্ঠ লাগে, কাঠ, উৎকৃষ্ট কাষ্ঠ লাগে। এই কাঠ রথ নির্মাণ হলে দ্বিতীয় বস্তু রং দিয়ে রঙিন করতে হয় রথটাকে। তৃতীয়ত পুষ্প দিয়ে, ফুল দিয়ে সুসজ্জিত করতে হয় রথটাকে। কটা হলো? 3টা। 4টে হলো জগন্নাথের রথের উপরে নির্মাল্য বস্ত্র দ্বারা আবৃত করতে হয়। বস্ত্র অর্থাৎ বস্ত্র আছে দেখবে রথের চূড়াতে, ওখানে বস্ত্র দিয়ে ছত্র করতে হয়। আর 5ম হলো ধাতু, লোহা বা তামা, এই দিয়ে রথটাকে জোড়া হয়। কটা হলো? কাষ্ঠ, রং, পুষ্প, ফুল ও পুষ্পমালা, আর হলো বস্ত্র এবং তামা, ধাতু। আমাদের আচার্যরা বললেন তোমার দেহটাও তো 5টা উপাদান দিয়ে তৈরি। অর্থাৎ শুধু ওই রথে জগন্নাথকে দেখো না, তোমার এই দেহটাই হলো রথ, তোমার এই দেহই হলো রথ। 5টি উপাদান দিয়ে বিধাতা তোমার এই দেহ রথকে নির্মাণ করেছেন।
আচ্ছা, রথ কোটি টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে রথ নির্মাণ করলেন, ওতে যদি জগন্নাথ তোলা না হয়, এই রথের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি? এই রথ কি পূজা বা সম্মানের অধিকারী হবে? তেমন শাস্ত্র নির্দেশ করছেন, বিধাতা তোমার এই দেহ রথ গড়েছেন, এখানে যদি ভক্তিরূপী জগন্নাথকে, জ্ঞানরূপী বলদেবকে, আর শ্রদ্ধারূপিণী যদি সুভদ্রাকে তোমার দেহরথে হৃদয় আসনে বসাতে না পারো, তবে তোমার এই দেহরথের কোনো মূল্যই নেই। রথ তৈরি করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই রথে জগন্নাথ উঠলো না, এ রথের মহিমা আছে কি বাবা? কোনো মহিমা নেই। তবে দেহরথ বিধাতা সৃষ্টি করেছিলেন, এখানে যদি ভক্তিরূপ জগন্নাথকে, জ্ঞানরূপ বলদেবকে, সুভদ্রারূপ শ্রদ্ধাকে এই দেহরথে হৃদয় আসনে বসাতে না পারি, এই দেহরথের সার্থকতা নাই। আর একটু মজার কথা শুনুন, রথে জগন্নাথকে ওঠার পরে আমরা রথকে পূজা অর্চনা প্রণাম করি। জগন্নাথ রথ থেকে নেমে যখন মূল গর্ভগৃহে চলে যায়, তখন ওই ফেলে রাখা রথকে কি আমরা পূজা করি, সমাদর করি? ও তো পড়েই থাকে। আর পুরীর রথ তো আর কাজে আসে না, নূতন রথ করতে হয়। এর সংকেত হলো এই, যতক্ষণ এই দেহ রথে জগন্নাথ আছে, ততক্ষণ দেহের মূল্য আছে। জগন্নাথ এই দেহ থেকে চলে গেলে, পরমাত্মা চলে গেলে, দেহ রথের কোনোই মূল্য নেই। এ দেহ রথ পচা গলা আর এই প্রপঞ্চে বিলীন হওয়া, এই দেহ রথের কোনো মূল্য নেই। এই জন্য রথ স্বতন্ত্র ভাবে আলাদা পূজা সম্মান পায় না যদি জগন্নাথ রথে না ওঠে। একবার ভেবে দেখুন তো, আমরা তুলতে পেরেছি তো হৃদয় আসনে ভক্তিকে, জ্ঞানকে, শ্রদ্ধাকে? এই হলো রথযাত্রা। আচ্ছা, যাত্রা শব্দ কি সংকেত দিচ্ছে? রথ যাত্রা, যাত্রা শব্দের সরলত্ব হলো একটি স্থান থেকে আরেকটি স্থানে গমন করা। আপনারা যেমন গৃহ থেকে আজ ভগবত পরিমণ্ডলে যাত্রা শুরু করে এখানে এসেছেন, যাত্রা মানে একটি স্থান থেকে লক্ষ্যময় স্থানে গমন করা। রথযাত্রা এবছর আমাদের যাত্রা হয়েছে তো। রথযাত্রা মানে এই দেহ রথে হৃদয় আসনে ভক্তি, শ্রদ্ধা আর জ্ঞানকে বসিয়ে যাত্রা শুরু করো। সেই যাত্রা কোথায়? গুন্ডিচা। এখানে মহাপ্রভু গুন্ডিচাকে শ্রীধাম বৃন্দাবন রূপে বলেছেন। অর্থাৎ তোমার এই দেহ রথে ভক্তি, জ্ঞান, শ্রদ্ধাকে যদি আসনে বসিয়ে ব্রজের পথে চলতে পারো, ব্রজের পথে যদি ব্রজের পরে যাত্রা শুরু করতে পারো, তবেই তোমার জীবনে রথযাত্রা সার্থক। রথটাকে টেনে রেখে দিলাম, এই রথে জগন্নাথকে দেখলে পুনর্জন্ম হবে না এমন নয়। তুমি তোমার জীবনে ভজনের যাত্রা শুরু করেছে তো, ব্রজের পথে যাত্রা শুরু করেছে তো। শ্রীকৃষ্ণ চৈতন্য নক্ত জন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য আজ জগন্নাথের রথের সামনে নর্তন কীর্তন ভাবাবেশে প্রভু সংকীর্তন করছে, নৃত্য করছে। আর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর নর্তন কীর্তনে প্রেমানন্দে জগন্নাথ বিস্মিত হয়ে দেখছেন। কেন জগন্নাথ বিস্মিত হবে কেন? যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ যদি হবে, তবে জগন্নাথ বিস্মিত কেন জানেন? অর্থাৎ রাস ও রজনীতে, রাস ও বিলাসে যে রাধা কৃষ্ণ গোপীর সাথে গোপীনাথ নৃত্য করেছিল। আচ্ছা, আপনি যদি কারোর সাথে নৃত্য করেন, আপনার নৃত্যকে আপনি আস্বাদন করতে পারেন? আপনার নৃত্য, সেই মাধুর্য কি আপনি আস্বাদন করতে পারেন? জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন মহাপ্রভুর নৃত্য দেখে, রথাগ্রে নর্তন দেখে? আজকে জগন্নাথ দেখছে যে রাধা এবং কৃষ্ণ রাস ও বিলাসের চরম পরিণতিতে যে রসের নৃত্য, সেই নৃত্য গোবিন্দের আস্বাদন হয়নি, রাধারানীরও আস্বাদন হয়নি। তাই আজ রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম ও গৌরাঙ্গের নৃত্য দেখে, বিলাস দেখে আর জগন্নাথ মাধুর্য মধ্যে বিস্মিত হয়ে যাচ্ছেন। সেই নৃত্য অর্থাৎ মহাপ্রভু জানালেন, ব্রজের পথে যাত্রা শুরু করো। গুন্ডিচা মানে ব্রজ। মহাপ্রভুর এত আনন্দ কেন রথযাত্রায়? আজ মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে মনে করেছেন আমাদের প্রাণনাথকে। আজ আমরা দ্বারকা থেকে বৃন্দাবনের প্রেম ও নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাচ্ছি।
তা আমাদের যাত্রা ব্রজের দিকে হয়েছে তো, যুগল ভজনের দিকে হয়েছে তো, মাধুর্য প্রেমের ভজনে যাত্রা শুরু করেছি তো এই দেহ রথটাকে নিয়ে। এটাই হলো রথযাত্রার তাৎপর্য। বড় অবাক হতে হয়, ব্রহ্মার 25তম অধস্থান পুরুষ রাজা ইন্দ্রদুম্ন আর গুন্ডিচার দেবীর দ্বারা জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছিলেন। এ কথাটি বড় মাধুর্য কথা, আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে। আমাদের ব্রহ্মার, প্রজাপতি ব্রহ্মার সনকপিতা ব্রহ্মার 25তম অধস্থান পুরুষ রাজা ইন্দ্রদম্ন, কেন তিনি এত বড় সৌভাগ্যের অধিকারী হলেন? তার কারণ শুনুন। যখন ইন্দ্রদম্ন রাজা, তখন তিনি তার সেনাদের বলে দিলেন, সমস্ত রাজ্যের এরিয়ায় তোমরা পাহারা দাও, শত্রুর জন্য না। যারা বৃন্দাবন থেকে, দ্বারকা থেকে, অযোধ্যা থেকে তীর্থ পরিক্রমা করে আমার রাজ্যে প্রবেশ করবে, তাদেরকে সম্মান আরতি দিয়ে আমার কাছে নিয়ে এসো। উলোধ্বনিটা এখন দিও না মা, উলোধ্বনিটা দিও না, জয় রাধে। বলছেন ভগবত মঙ্গল ধ্বনিতে আলাদা করে উলোধ্বনির প্রয়োজন নাই, শুনুন। আর বললেন, আমার রাজ্য থেকে যারা বাইরে তীর্থযাত্রায় যাবে, ধাম যাত্রায় যাবে, তাদেরকে আগে আমার কাছে নিয়ে আসবে। আমি এই পরিসরে আপনাদের একটা নিবেদন করি। আমি আমাদের দীপককে বলছিলাম, বাবাকে বলছিলাম, বাবাদেরকে, যে যদি ভগবান ভক্তি চান, যদি ভগবানের প্রেম চান, আপনাদের একটা কাজ করতে হবে। সেটি রামচন্দ্র বলে দিয়েছেন, প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা। মা শবরীকে রামচন্দ্র বলেছিলেন, শবরী, নববিধা ভক্তির প্রথম সোপান হলো আমার থেকে অধিক শ্রদ্ধা আমার ভক্তগণকে করবে। রাম শবরীকে বলছেন, আমার থেকে অধিক শ্রদ্ধা সাধুকে করবে, গুরুকে করবে। প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা, দোসরা মম কথা প্রসঙ্গা। এই জীবনে কখনো আপনার শুভ সংস্কার আসবে না, কোনোদিন আপনি প্রগতি ভক্তির পথে এক পাও অগ্রগামী হতে পারবেন না। কারণ ভক্তি ভগবানের স্বরূপ হলেও ভগবান আপনাকে ভক্তি দেবে না। ভগবানের থেকে অধিক শ্রদ্ধা গুরুতে, সাধুতে যখন আসবে, আর সেই সাধুর সঙ্গের দ্বারা যখন সাধু মুখ নির্গলিত অনুভববেদ্য হরিকথা সাধু মুখে আপনি শ্রবণ করবেন, তখনই আপনি ভক্তির অধিকারী হবেন। ইন্দ্রদম্ন কি করত? যারা ধামে যেত, আস্তে দাদা, বাজার তীর্থে যেত, তাদেরকে রাজা ইন্দ্রদম্ন এনে চরণ প্রক্ষালন করে আসনে বসিয়ে বলতো, বলুন আপনি ধাম যাত্রা করেছেন, বৃন্দাবনে যমুনার বর্ণনা করুন, আপনি গিরিরাজকে একটু শোনান, সেই গিরিরাজ স্বয়ং ভগবান, তার মাধুর্য শোনান, ব্রজের যমুনার কথা শোনান, ব্রজের রেণুর কথা শোনান। আপনি অযোধ্যাপুরীতে গিয়েছিলেন, সেই সরজু নদীর কথা বলুন, কনক ভবনের কথা বলুন, রাম সীতা মাধুর্য মূর্তিতে কিভাবে যুগলে দাঁড়িয়ে আছে। একবার চিন্তা করতে পারেন, রাজা সেনা রেখেছে, যারা ধামে যাবে, তীর্থে যাবে, তাদের এনে পাদ প্রক্ষালন করে তাদের মুখে ধামের কথা, মহিমার কথা শুনতেন। এই শুনতে শুনতে সারাদিন সাধুদের মুখে ধামের কথা, ভগবানের মাধুর্যের কথা সাধু সঙ্গের দ্বারা একদিন রাত্রেই স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা হলো নীলগিরি পর্বতের গুহার মধ্যে নীলাভ তেজপুঞ্জ, সেই নীলাদ্রি শেখর, আর ভগবানকে দর্শন করছেন। ওই যে সারাদিন ধরে সাধুদের কৃপা নেন, সাধুদের চরণ ধুলি অঙ্গে মাখেন, সাধুদের পূজারতি করেন, সাধু মুখে হরি কথা শোনেন, এর দ্বারা স্বপ্নে দেখছেন নীল মাধব নীলগিরি পর্বতের মধ্যে প্রেম ও জ্যোতিমঞ্জরী প্রকাশ। রাজা স্বপ্ন দেখেই রানী গন্ডিচাকে ডেকে বললেন, ওগো কি দেখলাম আমি, সেই অপরূপ আর নীলগিরি পর্বতের তেজপুঞ্জ নীল মাধবকে দেখলাম, এবং ভগবান আমাকে নির্দেশ করছেন, ওখানে সবর জাতিদের দ্বারা আমি পূজিত হচ্ছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। জগন্নাথ দেবের প্রতিষ্ঠার মূল কথা এই, সাধু সঙ্গ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, মহতের অনুগ্রহ ব্যতীত ভগবান আপনার কাছে ধরা দেবে না। ইন্দ্রদম্নের কাছে কেন এলেন? সাধু কৃপা, বৈষ্ণবের চরণ ধুলি আর ভগবান গুণ মহিমার জন্য।
তিনি বিদ্যাবতীকে পাঠালেন। রাজা ইন্দ্রদম্নের ভ্রাতা বিদ্যাবতী গিয়েছিলেন, আর বিদ্যাবতী গিয়ে সেই বিশ্বাবসু, সেই শবর জাতিদের সর্দার, সেখানে অনেক কষ্ট করে তার কন্যা ললিতার সাথে সম্পর্ক করে বলেছিলেন, একদিন বনে গিয়ে আর বনপ্রাণীর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়েছিলেন ইচ্ছা করে। কেন জানেন? আমি ইচ্ছা করে পড়ে থাকলে বিশ্বাবসুর মেয়ে ললিতার দৃষ্টি আমার উপর পড়বে। ললিতা ক্ষতবিক্ষত রক্তাক্ত ওই বিদ্যাবতীকে নিয়ে ঘরে বাবাকে বলেছিলেন, ইনি আগন্তুক অতিথি, বনে আক্রান্ত হয়েছেন, উনি সাহায্য প্রার্থী। বিশ্বাবসু আর ললিতা সেবা করতে করতে চিন্তা করতে পারেন, বিদ্যাপতি ইন্দ্রদম্ন রাজার ভ্রাতা, সে প্রস্তাব দিল, আমি ললিতাকে বিবাহ করতে চাই। একটাই উদ্দেশ্য আমার মনে হয়েছে, বিশ্বাবসুই এই নীল মাধবের সন্ধান জানে। কেন জানেন? উনি রাত জেগে দেখছেন চন্দন চর্চিত করে ভোরবেলা ফুলমালা তুলে উনি কোথায় চলে যান, আর যখন বেলা হলে ফিরে আসেন তখন ওনার অঙ্গের মধ্যে একটা দিব্য গন্ধ, একটা দিব্য জ্যোতি দেখতে পান। বিদ্যাবতী চিন্তা করলেন, এই দিব্য গন্ধ নীল মাধব ছাড়া আর কোথা থেকে পান না, এনার কাছেই নীল মাধব আছে। ললিতাকে বিয়ে করলেন, সন্ধান পেলেন নীল মাধবের। চোখে পটি দিয়ে যেদিন নিয়ে গেলেন, বিশ্বাবসু বললেন, আমি তোমার চোখে পটি নিয়ে যাব, কারণ নীল মাধব কোথায় এই স্থান তোমায় দেখাবো না। তুমি দেখতে চেয়েছো জামাতা পুত্র সম, তাই তোমাকে দেখাচ্ছি। নীল মাধব যদি তোমার হাতে পূজা নিতে চায়, আমার উত্তরাধিকারী রূপে তুমিই পূজা করবে, কিন্তু তোমাকে স্থান আমি দেখাবো না। নীল মাধবকে দেখানোর জন্য পটি বেঁধে গিয়েছিলেন, আর উনি সরিষার দানা মাজায় বেঁধে নিয়েছিলেন ছিদ্র করে, যাতে পথরেখা সরিষার দানাতে বীজে বৃষ্টি পড়বে, অঙ্কুরিত হবে, ওই দেখেই উনি নীল মাধব নেবেন। নীল মাধব দেখার সাথে সাথে বিদ্যাপতির নয়নের অগোচর হয়ে গেছিল। বিশ্বাবসু খাওয়া ছেড়ে দিয়েছিল, ওই নীল মাধবই জগন্নাথ রূপে, তিনটি দারু ব্রহ্ম রূপে ভেসে এসে রাজাকে স্বপ্ন দেখিয়েছিলেন, আমাকে প্রতিষ্ঠা করো। এ কথা আপনাদের জানা, আমি সময় নেব না, শুধু এইটুকু বলবো, যেদিন বিগ্রহ প্রতিষ্ঠা হয় তার ইতিহাস অনেকখানি আপনারা জানেন। তো যেদিন প্রতিষ্ঠা হয় সেদিন জগন্নাথ প্রকট হয়েছিলেন। জগন্নাথ প্রকট হয়ে বলেছিলেন, ইন্দ্রদম্ন একটা বর নাও। কি চাইতে হয় ভগবানের কাছে? ইন্দ্রদম্ন বললেন, প্রভু দেবে, তুমি যদি বর দিতে চাও এই বর দাও, আমার বংশের উত্তরসূরি কেউ যেন বেঁচে না থাকে। পৃথিবীতে এমন বর কেউ চায়? আমার বংশের উত্তর পুরুষ যেন কেউ জীবিত না থাকে। আচ্ছা বলুন তো, এরকম বর চাওয়ার কারণ কি? সজল নয়নে জগন্নাথের চোখে ছলছল করে উঠল জল। ইন্দ্রদম্নকে বলছেন, এ বর কেন চাইলে তুমি? তোমার উত্তর পুরুষ কেউ জীবিত না থাকুক। বললেন, প্রভু তুমি কৃপা করে প্রকট হয়েছ, প্রতিষ্ঠা পেয়েছ, আমার উত্তর পুরুষগণের মনে এই অভিমান আসতে পারে, আমারই পূর্বপুরুষ জগন্নাথকে প্রতিষ্ঠা করেছে, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, এই অভিমান এলে যে তোমার চরণ ছাড়া হয়ে যাবে। তাই এই জন্য আমার দাবি, আমার বংশের সকলেই তোমার চরণ পাক, কিন্তু উত্তর পুরুষগণ যেন এই অভিমান করার সুযোগ না পায়। এই মন্দির আমার পূর্বপুরুষ নির্মাণ করেছেন। কিছু মনে করবেন না, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিককে 5,000 টাকা দান করে যারা প্লেট বসায়, এটা শাস্ত্রের অনুমোদন না। এভাবেই তো ভগবানকে ভালোবাসতে হয়, যাতে আমার বংশধররা কেউ অভিমান না করতে পারে, আমার পূর্বপুরুষই এই মন্দির নির্মাণ করেছেন। কিন্তু পাশে গুন্ডিচা দেবী দাঁড়িয়েছিলেন, ওনার চোখে জল। কেন জানেন? মা তো, মাতৃজাতি যদি মা ডাক না শুনতে পায়, মায়েদের চিত্তে এর থেকে বড় ব্যথা আর নাই। গুন্ডিচার চোখে জল দেখে জগন্নাথ বলছেন, তুমি কিছু চাইবে না? তখন বললেন, মা ডাক শুনতে চাই, কিন্তু আমার পতিকে তুমি বর দিয়ে দিলে আমার কোনো উত্তর পুরুষ আর আসবে না, বেঁচে থাকবে না, কিন্তু আমি যে জননী, আমি যে মা ডাক শুনতে চাই। তখন বললেন, বলো তুমি কি চাও, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। গুন্ডিচা দেবী হাত জোড় করে জগন্নাথকে বলেছিলেন, তবে তুমি আমার পুত্র হয়ে যাও জগন্নাথ, তুমি আমার পুত্র হয়ে যাও। জগন্নাথ গুন্ডিচাকে জড়িয়ে ধরেছিলেন,
দাবি করলেন, মা আজ থেকে আমি তোমারই ভক্তবৎসল বাৎসল্য বৎসল সন্তান রূপে। শুধু মুখে বলেননি, গুন্ডিচা দেবীর স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে কাপড়ে ভিজে গেল। জগন্নাথ সেই দুগ্ধ পান করে বলেছিলেন, মা আমি সারা বছর পূজা পাবো, কিন্তু বছরের কটা দিন আমি তোমার হাতে সেবা পেতে তোমার সন্তান হয়ে তোমার কাছে আসবো। এই গুন্ডিচাকেই মা বলে জগন্নাথ স্বীকার করে নিয়েছিলেন। এই জন্য জগন্নাথের অপর করুণা হলো যে তার কাছে যে যেভাবেই কিছু প্রার্থনা করে তিনি সেই প্রার্থনা মঞ্জুর করেন। আমি জগন্নাথের কথা বলতে বলতে এসে আমার দুটি লীলার কথা স্মরণে এলো। শালবেগের কথা মনে আছে আপনাদের? শুনুন তাহলে। মোগল আমলে কালবেগ বলে মোগলদের এক সেনাপতি এক কুমারী, ব্রাহ্মণী কুমারীকে তুলে নিয়ে গেছিলেন। তখন পারিপার্শ্বিক অবস্থা এরকম ছিল, সেই ব্রাহ্মণ তনায়া সেই কুমারীকে জোর করে বিয়ে করে কালবেগ, এই সেনাপতি মঙ্গলদের তার গর্ভে জন্ম নিয়েছিল শালবেগ। এই শালবেগ যখন গর্ভে, তখন জগন্নাথের ভক্ত রূপে এই ব্রাহ্মণ কুমারী, এই কুমারী গর্ভে থাকাকালীন সন্তানকে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই নাম দিতেন। মায়েদেরকে অনুরোধ করি, মা এই দেখো সন্তান কি করে ভক্তি পথের গামী হয়। মাতৃশুদ্ধি না হলে সন্তান ভগবৎমুখী হতে পারে না সহসা। এই জন্য যত যত ভক্ত এসেছে, ধ্রুব বলি প্রহ্লাদ বলি, সব মায়ের কারণে। এই জন্য গর্ভস্থ সন্তানে জগন্নাথের নাম উচ্চারণ করতে পারতেন না, মনে মনে গর্ভে হাত দিয়ে জয় জগন্নাথ এই হৃদয়ের ধ্বনিতে শোনাতেন। এই জন্য শালবেগ জন্ম থেকেই তার সংস্কারে জগন্নাথ চিত্তে বসে গিয়েছিল। শালবেগ কিশোরের রূপ নিয়েছে, ধীরে ধীরে শশীকলার ন্যায় বাড়তে বাড়তে, আর যখন বাবা থাকতো না, অর্থাৎ কালবেগ থাকতো না, তখন মায়ের আঁচলে বসে জগন্নাথের লীলা শুনত। এই লীলা শুনতে শুনতে যেদিন রথযাত্রা, সেদিন শালবেগ বলছেন মাকে, মা রথযাত্রায় সবাই যাচ্ছে, অনুমতি দাও না। বলেন, তোর বাবা তোকে প্রাণদণ্ড দিয়ে দেবে, মস্তক ছেদন করে দেবে। জগন্নাথের নাম এতটা বছর আমি হৃদয়ে লুকিয়ে রেখেছি, তোকে গর্ভে থাকতে জগন্নাথের নাম শুনিয়েছি, তুই যেতে পারবি না। তোর পিতা শুনলে তোর মস্তক ছেদন করে নেবে। নিষ্ঠুর সে বড়, এক কাজ কর, ঘরে দরজা দিয়ে আজ তোর ভক্তবৎসল জগন্নাথকে স্মরণ কর, জগন্নাথের কৃপা এখান থেকেই হবে। একবার তুই জগন্নাথকে স্মরণ কর। সেদিন রথযাত্রার পুত পাবন তিথি, সেই পাবন তিথিতে আর শালবেগ দরজা দিয়ে প্রার্থনা করছে। প্রার্থনাটা বড় মধুর। পারো না তুমি, হে জগন্নাথ তুমি পারো না? তুমি যেমন গজেন্দ্রকে কুমিরের হাত থেকে রক্ষা করে স্বরূপধামে নিয়েছিলে, তেমনি সব বাধাকে পেরিয়ে তুমি পারো না জগন্নাথ আমাকে তোমার রথযাত্রায় নিতে সঙ্গী করতে? এই প্রার্থনা যখন নিবেদন করে চলেছেন, জয় রাধে, জগন্নাথের হৃদয়ে পৌঁছে গেল সেই শালবেগের প্রার্থনা। আপনার শুনলে অবাক হবেন। পান্ডাদের নির্দেশ করলেন, চলে যাও, পালকি নিয়ে, সেনা নিয়ে শালবেগকে আমার কাছে নিয়ে এসো। যদি তার পিতা বাধা হয়ে দাঁড়ায়, শত্রুকে বিনাশ করবার জন্য সেনা নিয়ে যাও। গজপতিকে নির্দেশ দিলেন, শালবেগকে আনলেন। শালবেগ যখন দাঁড়িয়ে আছে মন্দিরে যাওয়ার জন্য, সে নিজেকে হীন মনে করে যেতে পারছে না। আচ্ছা, সব ভগবানের হস্ত, মহাপ্রভু নিতাই চাঁদের হস্ত উপরে, জগন্নাথের হাতটা কোন দিকে? সোজা। এর কারণ কি জানেন? কাউকে যখন বুকে আলিঙ্গন করবার জন্য আহ্বান করতে হয়, তখন হাতটা এইভাবেই বাড়িয়ে দিতে হয়। জগন্নাথ এত ভক্তবৎসল, শালবেগকে হাত বাড়িয়ে ডাকছে, না আয় বুকে আয়, আয় বুকে আয়, আমি তোর জন্যই প্রতীক্ষা করছি। শালবেগ লুকিয়ে পড়লেন। জগন্নাথ বুকে নিয়ে আলিঙ্গন করে চোখের জলে ভিজিয়ে দিলেন। এই দূর থেকে যে একবার তাকে স্মরণ নেয়, জগন্নাথ তাকে বুকে নেওয়ার জন্য আজও এভাবে হাত বাড়িয়েছেন। দেখবেন জগন্নাথের হাতটা উপরে নয়,
এইভাবে বাড়িয়েছেন, বুকে এসো। এমন ভক্তবৎসল, এমন কৃপালু ছিল জগন্নাথ। এই মাধুর্য মূরতি, এই মাধুর্যের চরম পরিণতি জগন্নাথ তার বিচিত্র বৈভব দেখবেন হাত বাড়িয়ে আছেন। শুধু কি তাই, মনে পড়ে জগন্নাথের লীলার সেই মহিমা। এক বুড়িমা চেয়েছিলেন জগন্নাথ ধামে গিয়ে রথের রশি ধরবেন। বুড়িমা যখন পথে উঠেছেন, সবার কাছে বলছে, বলতে পারো লীলাচল কোন দিকে? 3 মাস আগে বেরিয়েছেন পায়ে হেঁটে। তো সবাই যখন হাত পাতা দেখে কেউ কেউ বলছেন, ভিক্ষা চাইছো, নাও ভিক্ষা। বলে, ভিক্ষা না বাবা, বলে দাও জগন্নাথ ধাম কোন দিকে। 1 সপ্তাহ বাকি আছে রথে। বুড়িমা পড়ে আছে প্রায় 50 কিলোমিটার দূরে, রৌদ্রে বৃষ্টিতে ক্ষুধায় কাতর হয়ে বুড়িমা এক গৃহীর, আর তিনি শেষের কাছে দাঁড়িয়ে জড়গ্রস্ত বুড়িমা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এ জন্মে আর হলো না তোমায় দেখা, রতবরী তোমার দর্শন বুঝি এ জন্মে হলো না। সেই আটটিতে উৎকণ্ঠায় বুড়িমা জপ করে চলেছে। 1 সপ্তাহ পড়ে রয়েছে, কেউ তো তাকে সাথে নেওয়ার নেই। রথযাত্রার পূর্ণ পাবন তিথিতে জগন্নাথকে রথে তোলা হলো, কিন্তু রথ আর চলে না। এমন লীলা প্রায় হামেশাই জগন্নাথ করে থাকেন। গজপতি পাণ্ডাদের তিনি আদেশ দিলেন, আমার বুড়িমা যদি রথের রশি না ধরে আমি চলবো না, যাও তাকে পালকিতে করে নিয়ে এসো। ভাবা যায়, কোনো স্বীকৃতি নাই, শুধু ব্যাকুল হয়েছিলেন জগন্নাথকে দর্শন করবে বলে। পাণ্ডারা পূজা অর্চন করে বুড়িমাকে পবিত্র বস্ত্র পরিয়ে পালকিতে করে আনলেন। রথের রশি ধরে বললেন, এত দয়া, এই অনন্ত কোটি জীবের মধ্যে আমার মতো কিরমিকিট ক্ষুদ্র জীব পড়ে আছে ধুলায়, তুমি তাকে টেনে নিয়েছো জগন্নাথ। এই প্রেমে যেই রশিতে হাত দিয়েছেন, জগন্নাথ ধ্বনিতে রথ আবার চলতে লাগলো। এই তো জগন্নাথ, তার কৃপা অবারিত দ্বার, কারোর জন্যই তার দ্বার রুদ্ধ নয়। পরিশেষে এইটুকু বলি, মাধব দাস বাবাজিকে যেরূপ কৃপা করেছিলেন জগন্নাথ, বড় বিস্ময়কর। এই মাধব দাস বাবাজিকে যেরূপ কৃপা করেছিলেন জগন্নাথ, এটি বড় বিস্ময়কর। মাধব দাস পুরীতে গিয়ে সমুদ্র তটে 3 দিন ধরে জগন্নাথের গুণকীর্তন করছেন। 3 দিন তার মুখে আহারও নাই। আপনারা জানেন, আজও প্রথা আছে, নিশীতে লক্ষ্মী দেবী সোনার থালে জগন্নাথকেই ভোগ লাগান। সেই সোনার থালের প্রথা আজও আছে। বিচিত্র বৈভব জগন্নাথের সেবায়, লীলাচলে উৎকলে। তো লক্ষ্মী দেবী যখন প্রসাদের থালা সাজিয়ে জগন্নাথের সম্মুখে দিয়েছেন, জগন্নাথ ওটা পাচ্ছেন না, এবং জগন্নাথের চোখে সেদিন জল। লক্ষ্মী দেবী নিবেদন করছেন, প্রভু এমন দৃশ্য আমি কখনো দেখিনি, এমন দৃশ্য আমার চোখে পড়েনি, কাঁদছো কার জন্য? প্রভু আপনার চোখে সহসা জল কেন, আপনি বলুন। বলো, তাকিয়ে দেখো আমার মাধবের দিকে। জগন্নাথ জগন্নাথ বলে 3টে দিন না খেয়ে পড়ে আছে, মুখে কিছু দেয়নি। লক্ষ্মী তুমি নিজে যাও, মাথায় করে এই প্রসাদ আজকে তুমি আমার মাধবকেই দিয়ে এসো। এই হলো জগন্নাথ। রাতে লক্ষ্মী দেবী তার জ্যোতিপুঞ্জ আলোকবর্তিকায় এসে থালটা যখন কুঠিরের সামনে দিয়ে গেলেন মাধবের, প্রসাদটা পেয়ে দেখলেন দিব্য গন্ধ আসছে। দেখুন, ভগবানই নিবেদিত প্রসাদের 3টে গুণ থাকতে হবে, না হলে সেটা ভগবান গ্রহণ করেননি। এক প্রসাদের মধ্যে একটা দিব্য গন্ধ পাবে, ওই প্রসাদ পেলে আপনার ভজন আগ্রহ কোটি গুণ বেড়ে যাবে। আর ওই প্রসাদের পেলেই আপনার চিত্তে একটা প্রসন্নতা আসবে, আনন্দের উৎস ধারা বইবে। এই 3টি লক্ষণ না থাকলে সেটি ভগবানের অধরামৃত নন, ভগবান সেটা আস্বাদন করেননি। তো আজ মাধব প্রসাদ পেয়ে থালাটা সমুদ্র থেকে মার্জন করে রেখে দিয়ে ভজন করছেন। শুনুন ঘটনা। সকালে জগন্নাথের পাণ্ডারা দেখছেন যে সোনার থাল চুরি হয়ে গেছে। চারিদিকে অন্বেষণ করতে করতে দেখলো মাধব দাস বাবাজির কুঠিরের মধ্যেই সোনার থাল। তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনা হলো, তাকে স্তম্ভের গায়ে রেখে প্রহার করা হলো চাবুকের। একবারও বলে না যে আমি থাল চুরি করিনি। তিনি জানেন জগন্নাথের কি মনোভাবনা আমি জানি না, তার কি ইচ্ছা। মারতে মারতে ক্লান্ত হয়ে পাণ্ডারা বলছে, ওকে বেঁধে রাখো,
জগন্নাথের অভিষেকের সময় হয়েছে, তাকে সিঙ্গার করার সময় হয়েছে, আমরা সিঙ্গার করে এসে ওর বাকি সাজা প্রদান করব। আমার মুখে তো এসব কথা মানায় না, রহস্য শূন্য, ভক্তি শূন্য। জগন্নাথের সিঙ্গার করতে গিয়ে পান্ডারা দেখছে জগন্নাথের পিঠে বেত্রাঘাতের চিহ্ন ফুলে উঠেছে। সেই বিগ্রহকে যারা এত ভালোবাসেন, তারা এই রক্তাক্ত জগন্নাথের পিঠে আঘাত দেখে সহ্য করতে পারলেন না, লুটিয়ে পড়ে বললেন, কে তোমায় আঘাত করলো? জগন্নাথ, ওই যে তার অধরটা বড়, মুখটা বড়, কথা বলা ঠাকুর। বলেন, একটু আগে তো তোমরাই মাধবকে পেটালে। মাধবের প্রতিটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি, কারণ ভক্ত যে আমার অভিন্ন হৃদয়, ভক্ত যে আমার হৃদয়। এই জগতে কেউ আপনার ব্যথা নিতে পারে না, পারে ভগবান। হরিদাস ঠাকুর নবদ্বীপে দেখছেন শ্রীমান মহাপ্রভু তপ্ত কাঞ্চন অঙ্গে, পিঠে বেত্রাঘাতের চিহ্ন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে নিবেদন করছে, প্রভু তোমার এই প্রেমময় তপ্ত কাঞ্চন অঙ্গে কে আঘাত করলো? হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস, 22 বাজারে যখন ওরা তোমায় বেত্রাঘাত করছিল, তুমি বাহু তুলে সুদর্শন ফিরিয়ে দিয়ে বলেছিল, প্রভু ওদের কৃপা করো। হরিদাস, আমার ভক্তের অঙ্গের আঘাত আমি যে পিঠ পেতে নেই, তোমার প্রতিটি আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি। মাধব দাসের দিকে তাকিয়ে পান্ডারা কাঁদছে, কে গো তুমি? তোমাকে মানলে জগন্নাথের অঙ্গে, শ্রী অঙ্গে আঘাতের দাগ ফুটে ওঠে। এই কথাতে তো জগন্নাথের খুশি হওয়ার কথা মাধব দাসের। মাধব দাস মন্দিরে গিয়ে বলল, এটা ঠিক করনি জগন্নাথ। সখা জ্ঞান করতেন, সখ্য ভাব ছিল। এখন আমাকে লোক প্রণাম করবে, আমার নামটা এভাবে কেন লোককে জানাতে গেলে? আমি তো বলিনি, আমি তো চুরির অপরাধ মেনে নিয়েছিলাম। দেখুন, ভক্ত সম্মানের কাঙাল না। এই ঘটনার পর জগন্নাথকেই উল্টে বোঝাচ্ছেন মাধব দাস, এটা তুমি ঠিক করনি। এখন তো লোক আমাকেই বড় ভক্ত রূপে পূজা করবে, সম্মান করবে। একদিন শীতের দিনে মাধব দাস শুয়ে আছেন, নিহার সিক্ত হয়ে মাধব দাসের গায়ে নিহার পড়ছে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে নিজের অঙ্গের বস্ত্রটা মাধব দাসের অঙ্গে ঢেকে দিয়েছিলেন। এই হলো আমার জগন্নাথ। জগন্নাথের মহিমা কি বলবো। উত্তর প্রদেশে করমা বাই বলে জগন্নাথের একজন ভক্ত ছিল। কি নাম বললাম? করমা বাই। করমা বাই একবার দেখেছিলেন পুরীতে ভোগরাগ হতে একটু বিলম্ব হয়, তাই বুড়িমা মনে করেছিল জগন্নাথের সকালে ক্ষুধা লাগে, ও তো সন্তান। বাৎসল্য প্রেমে বুড়িমা মনে করেছে সকালে উঠেই তো সন্তানরা ক্ষুধায় কাতর হয়, আমি আজ থেকে বাড়িতে আমার জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ লাগাবো। স্নান না, মালা না, তিলক না, অন্য কোনো সদাচারের বালাই নেই, শুধু বাৎসল্যে এই রতিতে করমাবাই খিচুড়ি রেঁধে জগন্নাথকে ডাকতেন। আর জগন্নাথ শিশু সুলভে বাৎসল্য প্রেমে সন্তান হয়ে খিচুড়ি খেয়ে যেত। এ গল্প নয়, উপন্যাস নয়, জগন্নাথের অপর করুণার লীলা। এই বুড়িমা যেদিন রাঁধতে দেরি করতেন, জগন্নাথ দুয়ারে এসে বলছে, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এর থেকে ওর নাম হয় করমা। এই তাড়াতাড়ি করমা আর খিচুড়ি খেতে জগন্নাথ নিজেই চলে আসতেন। এক সাধু এসে দেখছেন ওনার স্নান না, তিলক না, মালা না, নববস্ত্র না, উনি জগন্নাথকে ভোগ লাগাচ্ছেন আর খাও খাও বলছেন। বুড়িমাকে সতর্ক করে দিয়ে বলল, সাধু, এভাবে জগন্নাথ ভোগ নেয় না, স্নান করো, তিলক মালা নাও। বুড়িমা পরের দিন করতে গিয়ে জগন্নাথ দেরি থেকে ফিরে গেল। সেই দিনই পান্ডাদের বললেন, ওই সাধুকে গিয়ে বলে এসো, আমি জগন্নাথ বলেছি সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের তিলক মালা নেওয়া লাগে না, স্নান করে না, ও তো আমার মা। করো মা। মন্ত্রতন্ত্র না জানলে ও হৃদয়ে আমার জন্য বাৎসল্য প্রীতি আছে, নিয়ম সব জায়গার জন্য নয়। জগন্নাথের মন্দিরে সেবাও বড়, শুধু যে বৈদিক আচারে সেবা না, ভালোবেসে সেবা। ভালোবেসে তাকে যে যেরূপ সেবা দেয় তিনি তা গ্রহণ করেন। করমাবাইয়ের খিচুড়ি খেতে খেতে একদিন জগন্নাথ দেখলেন করমাবাই নিত্যলীলায় গমন করলো। সে বলবার ভাষা আমার মুখে নেই।
পরমাবাই যেদিন নিত্যলোকে গমন করলো, জগন্নাথের মন্দির খুলে পাণ্ডারা দেখলো দারু ব্রহ্ম নয়, জগন্নাথ বিন্দু বিন্দু অশ্রু জলে বুক ভাসিয়ে কাঁদছেন। ভক্তরা প্রশ্ন করেছিল, কাঁদছো কেন ঠাকুর? বললো, আমার মা নিত্যলোকে চলে গেছে, আমার পরমাবাইয়ের খিচুড়ি আমি আর পাবো না, আমাকে সেদে সেদে এমন করে খাওয়াবে না বলতো, আমি কার কাছে যাব এই খিচুড়ি প্রসাদ নিতে? আমার পরমাবাই নিত্যলোক চলে গেছে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক একজন ভক্তের জন্য কাঁদছেন জগন্নাথ। এত বড় কৃপা ভক্ত বৎসল স্বরূপদার। সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে বালভোগে খিচুড়ির প্রচলন হয় এবং সেই খিচুড়ি পোড়াটা পরমাবাইয়ের নামই দেয়া হয়। এই হলো জগন্নাথ। পৃথিবীতে যে ঘটনা অন্য কোনো ভগবান ঘটাননি, সম্ভব নাই, মাধব দাসের জন্য সেই ঘটনা করেছিলেন জগন্নাথ। কি করেছিলেন জানেন? মাধবের সুনাম ছড়িয়ে পড়লো পুরীতে, লীলাচলে উৎকলে। এই জন্য মাধব কি করলেন? মাধব লীলাচল ছেড়ে জঙ্গলের মধ্যে বিগ্রহ নিয়ে অর্চন করতে লাগলেন। তুমি তো আমায় থাকতে দিলে না। বিগ্রহকে জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে লতা পাতা দিয়ে কুঞ্জ করে রেখে অর্চন করতেন। কি বলবো আপনাদের, ধ্যান দিন এই কথার দিকে, লীলার দিকে। হঠাৎ করে অতি রক্তসার রক্ত আমাশা দেখা দিল মাধব দাসের। মাধব দাস রক্ত আমাশায় বারবার মলমূত্র ত্যাগ করে শৌচের জল শেষবার আনতে গিয়ে বালির মধ্যে পড়ে থেকে থাকলো। কাঁদছে আর বললেন, যদি সেবাই না হবে তুলে নাও না জগন্নাথ, এভাবে পড়ে রেখেছো কেন? তোমার সেবাই যদি না হয় আমাকে তুলে নাও। বারবার চোখের জলে যখন কাঁদছে, পাশ দিয়ে কাঠুরিয়া যাচ্ছিল, বাবা এক ঘটি জল দেবে আমায়, মলমূত্র গায়ে লেগে আছে। বলে, চাকর পেয়েছো? মলমূত্রের শৌচের জল বয়ে দেওয়া মেতর পেয়েছো? গালি দিয়ে চলে গেল। সদীবৃন্দ, এভাবে যখন সারাদিন পড়ে কাঁদছে জগন্নাথ, এই শরীর ছাড়তে আমার আপত্তি নাই, তোমার সেবা যদি না হয় তবে শরীর রেখে লাভ নেই। যখন এইভাবে বলছেন, হয়তো হয়তো তোমার সেবার সুযোগ দাও। গোধূলি বেলা একটি মধুর কণ্ঠ ভেসে এলো, মাধব মাধব, আমি শৌচের জল এনেছি। শৌচের জল নিয়ে মলমূত্র পরিষ্কার করছেন নিজে। মাধব দাস পেছনে তাকিয়ে দেখে আর কেহ না, তার সখ্য রসের আধার জগন্নাথই মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন মাধব দাসের। কোন শাস্ত্রে, কোন ভগবান স্বরূপে এমন কৃপা আমি পাইনি। মলমূত্রকে পরিচ্ছন্ন করে দিচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। মাধব দাস ব্যাকুল হয়ে কাঁদছে আর বলছে, এত কলঙ্ক নিও না, এটা তোমার কাজ নয় জগন্নাথ, এই কলঙ্ক তুমি নিও না। তুমি কেন শৌচক্রিয়া করে দেবে আমায়? আচ্ছা, তুমি পারো না এইটা না করে, এই কলঙ্কটা না নিয়ে আমার রোগটা সারিয়ে দিতে পারো না? রোগটা সারলেই তো মিটে যায়। কি বললো জানেন জগন্নাথ? আহা, বললেন যে আমার ভক্ত হয় আমি তার প্রারব্ধকে নাশ করি না। জানো মাধব, এই প্রারব্ধটা আমি তোমাকে ভুগিয়ে নিচ্ছি। কারণ কি জানো? এই প্রারব্ধটা নাশ হলে তোমাকে আর আমি এই জগতে আনবো না, আমার নিত্য লীলায় নিয়ে নেব। একটা কথা বলি, নিজের কোন প্রারব্ধ ভগবানকে জানাবেন না। শুদ্ধ ভক্তরা এটাই বলে থাকে, প্রারব্ধটা ভুগিয়ে নাও, যাতে এ জগতে আর না আসতে হয় মর জগতে। যদি আমার কর্মের কোন প্রারব্ধ থাকে ভুগিয়ে নাও, আমি রাজি আছি। এলো ভক্তের কথা। গোবিন্দ কি করেন জানেন? ভক্তের চোখের জল মুছিয়ে দেয়, কিন্তু ঘুচিয়ে দেয় না। কাঁদো, আরো কাঁদো। এই জন্য নিজের কোনো দুঃখ কষ্ট ভগবানকে না জানিয়ে তার কৃপা মনে করে দুহাত পেতে বুক পেতে নেবেন, প্রভু এই জন্মে এই ভোগটা হয়ে যাক। অনাদি জন্মে কোনো না কোনো কর্মফলে এই প্রারব্ধ এসেছিল, এটা শেষ হয়ে যাক, আর যাতে না আসতে হয়। জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন, এ কাজ তুমি করতে পারো না। বলো, মাধব আমি তোমার রোগ সারাতে পারি। কেন সারাবো না জানো? আহা, ভক্ত আমাকে সেবা করে,
মাঝে মাঝে আমারও তো স্বাদ হয় ভক্তকে সেবা করতে। আমি শুধু সেবা নেওয়ার জন্য দাঁড়াই না, ভক্তকে সেবা করবার জন্য আমারও মনে বড় স্বাদ জাগে। তোমার এই অসুস্থতা না এলে এই সেবার সুযোগ আমি পেতাম না মাধব। করতে দাও, আমাকে তোমার সেবা করতে দাও। আমাদের ভগবান পাষাণ প্রতিমা নয়, আমাদের ভগবান ভক্তাধীন ভগবান। আমাদের ভগবান ভক্তের পিছনে চলা ভগবান। উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব শোনো, আমি আমার ভক্তের আগে চলি না, ভক্তের পিছু পিছু চলি। উদ্ধব বলছেন, তার কারণ তুমি ভক্তকে শ্রেষ্ঠ মনে করো, শ্রেষ্ঠের অগ্রে চলতে নাই। বলেন, উদ্ধব তুমি ঠিক বলেছো, কিন্তু যথার্থ বলনি। উদ্ধব, আমি মনি শান্ত নির্বৈর এই জাতীয় শুদ্ধ ভক্তের পেছনে চলি কেন জানো? যাতে ভক্তের চরণ ধুলি উড়ে এসে আমার অঙ্গে লাগে। এমন ভগবান পাবেন? ভক্তের চাইলে, গোবিন্দ চাইলে আপনি আপনার পায়ের ধুলো দেবেন গোবিন্দকে। এই জন্য ভক্তের পেছনে চলেন কেন? যাতে ভক্তের চরণ ধুলি উড়ে এসে গোবিন্দের শ্রী অঙ্গে লাগে। কেন প্রভু? বলে একটি কারণে, একটি কারণ, আমার ভক্ত আমার কাছে ধর্মত্ব কাম মোক্ষ কিছুই চায় না, শুধু আমার সেবা ভিন্ন, আমার সুখ ভিন্ন, ভক্ত কিছু চায় না। তাই শাস্তি সারূপ্য সামীপ্য সালোক্য কোনো কিছুই আমি ভক্তকে দিতে পারি না। জানো, যে ঋণ হয়ে যায়, ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের আগে চলে না, পিছনে চলে। আর ভক্তের ঋণ শোধ না করতে পেরে আমি মনে করি, যার কাছে ঋণী আপনি সেই মহাজনের যদি পায়ের ধুলো মাখেন, চরণে পড়েন, তবে সেই মহাজন কিছুটা আপনার প্রতি দয়ালু হয়ে যায়, ঋণ কিছুটা মহৎ করে দেয়। আমার ভক্ত আমার সেবা করে গেছে, কিছুই চাইনি, তা আমি ভক্তের ধুলি অঙ্গে মেখে বলি, আমি তোমার কাছে ঋণী, তাই তোমার চরণ ধুলি অঙ্গে মেখে আমি সেই ঋণ কিছুটা পরিশোধ করতে চাই। এত ভক্ত বৎসল, এত কৃপালু ভগবান আছে। এই জন্য মাধব দাসের শৌচক্রিয়ার জলও তিনি বয়ে দিলেন, তাকে এমনি করে সেবা করে জগতে দৃষ্টান্ত রাখলেন। তিনি ভক্তের ভগবান। আপনাদের মনে পড়ে জগন্নাথ পুরীতে একবার একজন ভক্ত, রঘু নামের ভক্ত, তিনি কলার খোসার একটা অংশ দিয়ে দুটো ফুল দিয়ে মালা করেছিলেন, আর সেই মালাটা জগন্নাথের গলায় দিয়েছিলেন। এই জগন্নাথের গলায় যখন গজপতি এসেছে, তখন পান্ডা মনে করেছে গজপতি রাজা যখন আসে তখন জগন্নাথের প্রসাদী মালা তার গলে দেয়া হয়। যেই গলে দিয়েছেন, রাজা মালাটা নিয়ে বাড়িতে এসে দেখে ওতে একটা চুল আছে। আচ্ছা, জগন্নাথের মস্তকে চুল আছে কি, কেশ আছে কি? কেশ নাই। বলে নিশ্চয়ই এ মালা জগন্নাথের নয়, অন্য কারো মালা আমাকে খুশি করাবার জন্য পান্ডা দিয়েছে। পান্ডাকে গিয়ে তখন বলছে, তুমি সত্য করে বলো, এই মালা, এতে এতে চুল আছে, জগন্নাথের তো কেশ নাই, কেশ সিঙ্গার নাই, এই মালাতে চুল আছে মানে এটা অন্য কারো মালা। উনি সকালে চিন্তা করলেন তাকে ডেকে জবাব চাইবেন। রাত্রে যখন কথাটা কানে গেল, আর জগন্নাথের মন্দিরে গিয়ে ভক্ত বলেছে, প্রভু প্রভু তাড়াতাড়ি এই মালা গাঁথতে গিয়ে একটা চুলও সাথে গিয়েছে, তুমি তো ভক্ত বৎসল, করুণা বারিধি, করুণার আধার, তুমি কৃপা করো। রাজা যখন গিয়ে বলেছে, স্বপ্নেতে বলছেন, রাজা আসলে জিজ্ঞাসা করে বললে জগন্নাথের চুল গজিয়েছে, এই জন্য চুল হয়তো মালার মধ্যে যেতে পারে। এত ভক্ত বৎসলতা জগন্নাথের। রাজা শ্রীমন্দিরের পেছনে তাকিয়ে দেখে না, ঠিক ঠিক জগন্নাথ তখন কেশ ধারণ করেই তাকিয়ে আছেন। উনি এটা নকল কিনা দেখতে গিয়ে একটা চুল ধরে টান দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের মস্তক থেকে বিন্দু বিন্দু রক্তক্ষরণ হয়েছিল। এই হলো জগন্নাথ। ভক্তকে তিনি এত ভালোবাসেন, ভক্তের জন্য কেশও ধারণ করেন, ভক্তের জন্য তিনি তার শ্রীঅঙ্গ থেকে বিন্দু, প্রেম ছাড়া তো ওই অঙ্গে কিছু নাই, তবু রক্তক্ষরিত হয়ে গেছিলেন। এক পানওয়ালা পান বিক্রি করত লীলাচল জগন্নাথ মন্দিরের সম্মুখে। খুব ভালো করে শুনুন, এটাই আমার বিশ্রাম কথা। সেই পান বিক্রি করতে করতে অনেকদিন চোখের জলে জানাতো,
আমার এই পান যদি তোমার সেবায় একদিন লাগতো জগন্নাথ, কিছু তো দেওয়ার নেই। এইভাবে দিনের পর দিন মনের আরতি প্রার্থনা জানিয়ে গেছে। একদিন শ্রীমন্দির থেকে জগন্নাথ বলদেব দুটো কিশোরের মূর্তি নিয়ে সেই ঝোপঝাড়ে থাকা, সেই পেপার টানানো, কাপড় দিয়ে টানানো ঝুপড়ির মধ্যে এসে ডাকছে, ও বাবা ওঠো না। দুই কিশোরের কণ্ঠস্বর শুনে পান আলাপে বলছে, কে তোমরা? বলে, আমাদের পরিচয় পরে হবে, দুটো পান দাও না সেজে আমাদের। ওদের কণ্ঠ এত মধুর, ওদের রূপের জ্যোতি এত, বাবাজি কোনো যুক্তি তর্ক আর চিন্তা না করে পান সেজে দিলেন। 3 দিন ধরে এসে রাত্রে পান পেয়ে যান জগন্নাথ বলদেব। এদিকে পান্ডা দেখছেন জগন্নাথের দন্তমার্জন করায়, সামনে দর্পণ রেখে নিম খড়িকা দিয়ে দন্তমার্জন করতে গিয়ে দেখে জগন্নাথের বলদেবের গাল লাল রাঙা। বললেন, এমন তো প্রসাদ দেয়া হয়নি, তাম্বুল তো দেয়া হয় না যেটা গাল ঠোঁট রাঙা হয়ে যাবে। সুধীবৃন্দ, 3য় দিনের মাথায় পান্ডা পূজারী পাহারা দিতে লাগলেন জগন্নাথ কোথায় যায়, এই গাল কেন রাঙা হয়। উনি দেখলেন মধ্যরাত্রে বলরাম জগন্নাথ বেরিয়ে ওই ঝুবড়ির বাবাজির পানওয়ালা ঝুবড়ির মধ্যে গিয়ে পান খেয়ে চলে এসছে। পান্ডা গিয়ে পরের দিন সকালে চরণে পড়েছে পূজারী, বাবা এটি কি করছেন? আমি পানওয়ালা, ফুটপাতে বসা একজন মানুষ কাঙাল, আমাকে কেন প্রণাম করছেন? বলে, প্রণাম করছি কেন আমি তোমায় কাল জানাবো, তবে ধন্য তুমি। আচ্ছা, দুটো বালক এসে তোমার কাছে পান নিয়ে যায়, কোনো দক্ষিণা দেয়? বলে, দক্ষিণা ওদের মুখের দিকে তাকালে চাইতে ইচ্ছা করে না, দিতেও বড় আনন্দ হয়। বলে, আজকে একটা দক্ষিণা চাইবে তো, আজকে ওদের কাছে দক্ষিণা চাইবে, না হলে পান দেবে না। বলে, বাবা আপনার কথা আমি রাখবো। মধ্যরাত্রে এলো সেই জ্যোতিপুঞ্জ আলোকবর্তিকা দুটি কিশোর, আবার সেই একই চাওয়া। বললেন, দেখো আমি তো পান বিক্রি করি, এতেই আমার সংসার নির্বাহ হয়, আমি প্রতিদিন কেন ফিরি খেতে দেব তোমাদের? আরে আমাকে তো কিছু দেবে তোমরা, তো আমাকে কিছু না দিলে আমি এভাবে তোমাদের পান সেজে প্রতিদিন তো দিতে পারবো না। জগন্নাথের গায়ের বস্ত্রটা মানে 19টা খুলে বললেন, এটা অনেক মূল্যবান, এটা রেখে পান দাও। সেই পান যেদিন নিয়ে গেল, সকালে পান্ডা গিয়ে দেখলেন জগন্নাথের গায়ের সেই দামি বস্ত্রখণ্ড নাই। রাজা প্রতাপ গজপতিকে ডেকে আর সেই পানালার কাছে এসে বললেন, ধন্য তুমি, ধন্য। আমি প্রমাণ করতে চেয়েছিলাম এরাই জগন্নাথ বলদেব কিনা। কারা আসে জানো তোমার কাছে? এই দেখো জগন্নাথের বস্ত্রই তোমাকে দিয়ে পান দিয়ে গেছে। বলরাম এবং জগন্নাথ তোমার কাছেই পান খেতে আসে। বহুদিনের ইচ্ছা আজ বুঝি ভক্তবাঞ্ছা জগন্নাথ তোমায় পূর্ণ করেছে। আমি আপনাদের কাছে নিবেদন করব, এই ছিল জগন্নাথ আমাদের যে ভগবৎ স্বরূপে, শুধু একটু ভক্তিটুকু তাকে দিন। হৃদয়ের নিগড়ানো সমস্ত অনুরাগ প্রীতি অন্যখানে দেবেন না। ব্রহ্মার স্তুতিতে বলেছিলেন, তাবৎ গ্রাহ্যস্তেনা কারা গৃহম গিরম তাবৎ মোহনিগর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বলেছিলেন, যতদিন হৃদয়ের ভালোবাসা কৃষ্ণ তোমাকে না দেবে, ততদিন সংসার হবে কারাগার, ততদিন তাদের হাতে উঠবে মায়ার শৃঙ্খল বেড়ি, আর তাদের মন হয়ে যাবে চোর। মনে কোনো সন্তোষ বুদ্ধি, মনে কোনো দয়া সরলতা থাকবে না, যদি যাবৎ কৃষ্ণ নতে জনা। যদি ভগবানকেই অনুরাগটা না দিতে পারেন, ভগবানকেই প্রীতিটা না দিতে পারেন, তবে সংসার হবে কারাগার, আর মোহের শৃঙ্খল উঠবে আমাদের হস্তপদে, আর আমাদের মনটা সদ্বৃত্তিগুলো হরণ হয়ে অসদ্বৃত্তি আসবে। তাই আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, সংসারের বস্তুর মধ্যে সুখ নাই, এই অনুভূতি আনা কষ্ট। জয় শ্রী রাধে। আপনার প্রীতি ভালোবাসাটা একবার দিয়ে দিন, একবার অন্তত অনুরোধ করি এই ব্যাসপীঠ থেকে, ভালোবাসা যে কোনো জায়গায় দিবেন না। ভালোবাসা অনেক উন্নত, এই অনুরাগ প্রীতি ভালোবাসা একমাত্র তার চরণে দিন, ওখান থেকে যেটা প্রসাদ হয়ে আসবে এটা সংসারকে দিয়ে দিন।
আর তাকে বঞ্চিত করে ভালোবাসা যদি অন্যকে দেন, তখন কারাগার হয়ে যাবে সংসার, হাতে উঠবে মায়ার শৃঙ্খল, পায়ে উঠবে বেড়ি। আমাদের চিত্তটা তখন দুষ্ট বুদ্ধিতে ভরে যাবে, সরলতা, নিষ্কপটা, শ্রদ্ধা থাকবে না। তাই আজ এই শুভক্ষণে, এই মাহেন্দ্রক্ষণে, এই ভগবত নিকেতনের শ্রীমন্দির অঙ্গনে আপনাদের চরণে একটাই নিবেদন, আসুন এই জীবদ্দশায় আর জন্ম পাই কিনা জানি না, যে কটা দিন বাকি আছে জীবন, যেন অনুরাগ ভালোবাসা ভগবানকে অর্পণ করতে পারি, ভগবানের অপার সৌন্দর্য মাধুর্যে নিজেকে যেন অর্পণ করতে পারি। আমি কুমিল্লায় আগে একবার এসেছি, এইখানে আমি আসি না ভয়ে। যদি বলেন কোন ভয়, আমি অত্যন্ত মূঢ়, লেখাপড়া না জানা, নর্দমার বিষয়টি। এই কুমিল্লা অঞ্চল অনেক সমৃদ্ধশালী অঞ্চল, এখানে ঐশ্বর্য, শিক্ষা, সংস্কার, ঐতিহ্য অনেক উন্নত, ইতিহাস অন্তত তাই বলে। এই জায়গায় আসতে গেলে, আপনাদের মতো সুধীজনদের হৃদয়ে আনন্দ দিতে গেলে যে দরকার সাধনা, যোগ্যতা, সেটা আদৌ এই জীবনভূমির নাই। তবু একটা আশায় বুক বেঁধে এসেছিলাম যে আপনারা ভগবানকে ভালোবাসেন। আপনাদের উদারতা দেখে, যদি বলেন সব জায়গায় গিয়েই তো তোমরা সেই জায়গার প্রশংসা করো না, কেন জানি না, আজ এখানে আমার এই উপলব্ধি হচ্ছে, এই মাটিতে কিছু মেশানো আছে, এই মাটির মধ্যে কিছু মাধুর্য আছে। আমি, আমার যোগ্যতা আর কেউ না জানুক, আমি তো জানি, আমার স্তর আমি জানি, কিন্তু হরি কথায় আপনাদের এত আসক্তি, এত প্রবল পিপাসা, এটি এই জন্মের একটি পরম পাওয়া, চরম পাওয়া। আপনারা একে অপরের পাশে থাকুন, আপনারা ভগবান প্রকৃতির পথে চলুন, এমনি করে ভগবানকে ভালোবেসে জীবনের বাকি সময়টা অর্পণ করে দিন, এই প্রার্থনা জানিয়ে সর্বাঙ্গীন জগন্নাথের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। আর একটা দক্ষিণা আপনাদের কাছে চাইবো আমি, সেই দক্ষিণাটা আর কিছু নয়, কাল থেকে যদি এক মালাও ভগবানের নাম জপ করেন, অর্থ নয়, বস্ত্র নয়, এই দক্ষিণে একটু ভগবানকে ডাকুন, একটু ভগবানকে স্মরণ করুন। তিনি ছাড়া হৃদয়ের জন বলে তো আর কেউ নেই। এ আমার আবেগ নয়, এ আমার আপনাদের হৃদয় দুর্বল করার কথা নয়, কারণ জগতের সৌন্দর্য সত্য চির শাশ্বত যদি কিছু থাকে তো শ্রী ভগবানের নাম, সেই নামটি কাল থেকে গ্রহণ করুন। আর ছোট্ট নিবেদন, দূরে বা কাছে, দৃশ্য অদৃশ্য যারা দূরে দাঁড়িয়ে আছেন, এই বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মস্তকে দিয়ে আমাকে একটু কৃপা করুন, যেন আপনাদের চরণ সান্নিধ্যে এমনি করে গৌর গোবিন্দের কথা আবারও আস্বাদন করতে পারি। সবার মঙ্গল কামনা করে আমি কি বলবো, আমাদের দীপক দাদাজি